আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটা কাজের অফার করছিলাম, যারা শাপলা বাজে আছি শুধু তাদের জন্য। তো তার আগে আমি আপনাদের ক্লাস নিয়ে একটু আলোচনা করব, যারা শাপলা বাজে আছি শুধু তাদের জন্য একটু আলোচনা করব। তো আপনারা যারা ক্লাস করতেছেন, এখানে কিছু স্টুডেন্ট আছে যারা রেগুলার ক্লাস করেন, আর কিছু আছে একদিন করেন আর একদিন করেন না। এইভাবে যদি আপনারা ক্লাস করেন তাহলে কিভাবে শিখবেন? আর ফার্স্ট অফ অল সেটা হচ্ছে ক্লাসগুলো ঠিকভাবে করবেন। কারণ আপনারা যদি ক্লাসগুলো ঠিকভাবে নাই করেন তাহলে কি শিখতেছেন? একটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা অনেকে ক্লাস করতেছেন কিন্তু ক্লাসগুলো ঠিকভাবে জমা দিতেছেন না। কাজ করার পরে কি আপনারা ঠিকভাবে জমা দিতেছেন না, আপনারা এটা ভাবতেছেন যে স্যার কিছু বলতেছে না, সেজন্য আমরা এগুলো জমা দিয়ে কি করবো। এটা আসলে আপনারা রং ভাবতেছেন। কিছু বলতেছে না তার মানে এটা না যে আপনারা জমা দেবেন না। কারণ ইনস্টিটিউট থেকে আপনি ইনস্টিটিউট থেকে কাজটা শিখতেছেন, এই কাজটা ঠিকভাবে কাজটা করে জমা দিতেছেন না, আপনি কি শিখতেছেন? আপনাকে মনে করেন একজন জিজ্ঞেস করলো যে এর ইনস্টিটিউট থেকে তুমি কোর্সটা কমপ্লিট করলাম, তুমি এখান থেকে কি শিখলাম? যদি কোনো একটা কাজের বা আপনার কোনো পোর্টফোলিও দেখাইতে যান, তখন আপনি কি দেখাবেন তাকে যে আপনি এই কাজটা করছেন? তাকে আপনি কি জবাবটা দিবেন যে আমি এগুলো শিখছি? তখন কি দুর্নামটা কিন্তু আপনাদের হবে না, দুর্নামটা হবে কি আমার ইনস্টিটিউটের, যে ইনস্টিটিউট থেকে কি ভালো শেখানো হয় না, স্যার ভালোভাবে বোঝাতে পারে না। তখন কি সম্পূর্ণ দোষটাকে আমার উপর থাকবে যে আমি কি আপনাদেরকে ভালোভাবে সাপোর্ট দিতে পারি নাই, ভালোভাবে কি শেখাতে পারি নাই। এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি যে যতটুকু আপনাদেরকে শেখানো হয় আপনারা প্রতিদিনের ক্লাসের প্র্যাকটিস করার পরে সবাই সাথে সাথে জমা দিবেন। ফার্স্ট কাজ এখানে আপনাদের কাছ থেকে কিন্তু কোনো চার্জ নেওয়া হইতেছে না। আর আমি আপনাদের কাছ থেকে একটা কথা বলছিলাম যে তাদেরকে মার্কেটিং জিনিসটা শেখাবো। কত ধরনের মার্কেটিং সাইট আছে, সব ধরনের মার্কেটিং সাইটটাই শেখাবো, যেমন আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, তারপর এরকম আরো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে। সোশ্যাল মিডিয়া গুলোতে কিভাবে কাজ করা হয়, কিভাবে মার্কেটিং জিনিসটা করতে হয়। সাপোজ এক কথায় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং জিনিসটা। তো ডিজিটাল মার্কেটিং ওটার ভিতরে সম্পূর্ণ সেক্টর গুলো থাকে। তো এটা আমরা সম্পূর্ণটা হাই প্রফেশনাল ভাবে কি আপনাদেরকে এই সাবজেক্ট শিখাবো, ঠিক আছে? এর জন্য আপনাদের কাছ থেকে কোনো চার্জ আমি নিব না। এবং আমি ম্যাথ করছি যে আপনাদের যে শাপলা ব্যাচের যতজন স্টুডেন্ট আছে সবার জন্য আমি একটা ক্যারিয়ার করে দেবো। সেটা যেভাবে হোক তার যদি ঠিকভাবে আমার ক্লাসগুলো করে জমা দেন, আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনারা যদি ঠিকভাবে ক্লাস করেন আমি আপনাদেরকে সেম ভাবে সাপোর্টগুলো দেবো। যত ধরনের হেল্প দরকার হয় আমি আপনাদেরকে তত ধরনেরই হেল্প করবো, সেটা যে বিষয়ে হোক, ঠিক আছে? সেটা আমার স্বার্থের ভিতরে হলে আমি অবশ্যই হেল্প করবো। আপনারা যদি মনে করেন যে না আমি কাজ ঠিকভাবে করবো না, ক্লাসে ঢুকবো, তারপর ফাইজলামি করবো বা প্র্যাকটিস করবো না, শুধু দেখা যাবো, আসলে বলবো শুধু শুধু দেখা যাবেন যে আমার তুলনা করবেন, এটা কিন্তু আসলে অবশ্যই করতে পারবেন না। কারণ এখন পর্যন্ত সবার কাছটা এখন পর্যন্ত চেক করে নেয় যে কি কি করছে, তারপরেও এই যে কে কে জমা দিয়েছেন এগুলো তো সবারটাই মনে থাকে যে কে কে জমা দিলেন আর কে কে জমা দেন নাই। মানে কি এখানে 50% স্টুডেন্টরাও ঠিকভাবে ক্লাস করে না, বাকি যারা আছে তারা করে আর ক্লাস জমা দেয় না অনেকে। এখানে হয়তো 10-12 জনের কাজ করে জমা দেয় আর বাকিরা একজনও জমা দেয় না। এইভাবে আপনারা চিন্তা করেন যে এইভাবে যদি শিখেন বা এইভাবে করেন তাহলে আপনারা কিভাবে কি করবেন আমাকে বলেন। তখন তো পরবর্তীতে দেখা যাবে যে আমার তুলনা করবেন যে
এখান থেকে ভালো কিছু আসলে শিখে না। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে গ্রুপের ভিতরে আপনাদের, আমি বলবো না, যে কেউ একজন বলছিল যে মানে ফ্রি জিনিস আসলে ফ্রি হয়, কিন্তু সবসময় এটা মাথায় রাখবেন যে ফ্রি জিনিস সবসময় ফ্রি হয় না, ফ্রি জিনিস অনেক সময় কাজেও লাগে। ঠিক আছে, তো কথাটা আসলে মাইন্ডে ছিল। যাই হোক, যে বলছে নামটা আপনাদেরকে বলবো, কারণ ফ্রি জিনিস সবসময় ফ্রিতে হয় না। ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে যত ধরনের সাপোর্ট দরকার হয় আমার কাছ থেকে ইনশাল্লাহ সব ধরনেরই সাপোর্ট পাবেন আপনারা। ঠিক আছে, আর আপনাদেরকে আমি বলছিলাম যে সরাসরি কাজের দিকে নিয়ে যাব, পর্যন্ত কাজের দিকে নেই নাই। কারণ ওয়েব ডেভেলপমেন্টের যে কাজটা আপনারা শিখতেছেন, এটা যদি এখনই আপনাদেরকে কাজের দিকে নিয়ে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা মনে করেন যে কাজের দিকে মনটা থাকবে, তখন আর এই শেখার দিকের মনটা হারিয়ে ফেলাবেন, যে মানে তখন আর শিখতে অতটা আগ্রহ থাকবে না। কারণ এখন যতটা আগ্রহ আছে আপনাদের, আর যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের ক্লাসটা যেভাবে নেওয়া হয়, যে এখন বেশি কিছু দেখানো হয় না ক্লাসে। কারণ প্রথমে যদি আমি একবারে অনেক কিছু দেখাই, যে একদম প্রফেশনাল ভাবে একটা মানে তৈরি করে দেখে সাপোর্ট করেন, আপনারা মনে করেন যে শেখার আগ্রহটা একবারেই মানে থাকবে না। পুরো এখানে তো আমি এগুলো কিছু বুঝতেই পারি না, এগুলো আসলে কি শিখবো আমি। তো সেক্ষেত্রে কি করতে হবে আপনার, মানে এগুলো হচ্ছে আস্তে আস্তে মাথায় ঢুকাইতে হবে। এটা আসলে মুখস্থ করার কিছু জিনিস না, এগুলো হচ্ছে যতটা প্র্যাকটিস করবেন অতটাই আপনার মনে করেন যে মাথার ব্রেনটা কি থেকে যাবে। এটাই হচ্ছে আপনাদের ক্লাস নিয়ে আলোচনা। আর যারা কাজগুলো ঠিকভাবে ভাবতেছেন যে ক্লাসগুলো করবো না বা শেখার কোনো ইচ্ছা নাই, তাদের কথা আলাদা, তারা হচ্ছে গ্রুপ থেকে বের হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই, বা ক্লাস করার কোনো দরকার নাই। যারা ক্লাসগুলো করবেন, গ্রুপে যারা আছেন সবাইকে একটা গ্রুপে, এখানে হচ্ছে 3টা গ্রুপ থেকে সবাই ক্লাসে ঢুকে, তো 3টা গ্রুপ থেকে একটা গ্রুপ করব যারা হচ্ছে রেগুলার ক্লাস করে, আর হচ্ছে যারা কাজগুলো আমার সাথে করবে। আপনারা যত ভাবে সাপোর্ট দিবেন আমি আপনাদেরকে বিভিন্ন ভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আপনাদেরকে আমি অনেক কাজের, এরকম অনেকগুলো কাজের অফার করবো, কারণ আপনারা যেহেতু যে ঠিকভাবে যদি সাপোর্ট দেন আমাকে, ঠিকভাবে যদি কাজগুলো করেন, অবশ্যই আমার কাছ থেকে অনেক ধরনেরই সাপোর্ট আপনারা পাবেন। হচ্ছে বাকিটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কিভাবে কাজগুলো করবেন। ঠিক আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপরে থাকবে। আর যে জিনিসটা সেটা হচ্ছে যে গ্রুপ আমাদের 3টা আছে, 3টা গ্রুপে একটা গ্রুপ করবো। সো আমি হচ্ছে এখান থেকে 2জন বা 3জনের দায়িত্ব দিব, তারা হচ্ছে একটা গ্রুপ করে ওই গ্রুপটা সবাই অ্যাড করবে, তারপর ওই গ্রুপে শুধু লিঙ্ক দেবো। ঠিক আছে, 3টা গ্রুপে লিঙ্ক দেওয়া ক্লাসের বারবার ঝামেলা, সেই জন্য হচ্ছে 3টা গ্রুপ থেকে একটা গ্রুপ করবো। 3টা গ্রুপ থেকে একটা গ্রুপ, ওইটা হচ্ছে যারা রেগুলার ক্লাস করে শুধু তাদের জন্য। ঠিক আছে, আর যারা কাজগুলো করবে শুধু তাদের জন্য গ্রুপটা থাকবে, আর বাকি গ্রুপগুলো সব ডিলিট করে দেওয়া হবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা কাজের কথা আসি। কাজটা হচ্ছে যে আমাদের তো ব্যাচটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে। আপনাদের যত ফ্রিল্যান্সিং গাইডলাইন সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিল্যান্সিং এর যত সেক্টর আছে সব সেক্টরের কাজ আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাদের যখন এই যে মার্কেটিং যে সাইটটা আছে, এটা হচ্ছে একদিনের ভিতরে ক্লাসটা শুরু করে দেবে, কারণ মার্কেটিং সাইটটা হচ্ছে কাজটা আরো সহজ লেভেলের। তো আমরা একটা জিনিস কি আমি আরেকটু বলি, সেটা হচ্ছে আমরা সবসময় হচ্ছে চেষ্টা করি যে শর্টকাটে কিভাবে ইনকাম করা যায়, কিন্তু শর্টকাট জিনিসটা আসলে মাথা থেকে ছেড়ে ফেলে দেন, যে শর্টকাটে আসলে ইনকামটা হয় না, কোনোদিনও এটা পসিবল না, নট পসিবল। ঠিক আছে, সেটা আসলে পসিবল হয় অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে বাটপারি সিস্টেম। বাটপারি সিস্টেম এরকম করে আসলে কোনো লাভ নেই। ঠিক আছে, সবসময় চিন্তা করবেন যে হালাল পথে কোনো কিছু ইনকাম করার। মনে করেন যে কারো কাছ থেকে বাটপারি করে 2 টাকা খেলেন, সেটা কিন্তু জবাব আপনাদের পরবর্তীতে কিন্তু সেটা অবশ্যই জবাব দিতে হবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন কি হালাল পথে 2 টাকা ইনকাম করার। ফ্রিল্যান্সিং এ কি পরিমাণ ইনকাম আসছে সেটা আমরা জানি, যে ঘরে বসে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা এটা
কোনো ব্যাপারই না, একদম কি খুবই একটা সিম্পল বিষয়, যেন আসলে কঠিন কিছু না ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। কিন্তু আমরা সাপোজ যদি একটা কোনো কোম্পানিতে ঢুকি, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কত টাকার বেতন দেবে, হাইয়েস্ট 40 কি 50 হাজার টাকা। এটাই বাংলাদেশে অনেক টাকা, মানে সবাই মনে করে। কিন্তু যারা মনে করেন যে ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে শুধু ঘরে বসে, বিভিন্ন ভাবে বিভিন্ন সেক্টরে এক একজন কাজ করে শুধু ফ্রিল্যান্সিং করে, তাদের কথা কিন্তু কেউই বলে না যে তারা এত টাকা ইনকাম করতেছে। ফ্রিল্যান্সিংটা জিনিসটাকে যে বাংলাদেশে হচ্ছে এখনো ওইভাবে পরিচিত না, কারণ গ্রাম সাইডে যারা থাকে বা মানে তারা হচ্ছে এই জিনিসটা জানেই না আসলে ফ্রিল্যান্সিংটা আসলে কি, তার নামই শুনছে ফার্স্ট টাইম। তো তাদের ক্ষেত্রে হচ্ছে এইটা, যারা হচ্ছে একটু শহর লেভেলে থাকে, মানে তারা হচ্ছে মোটামুটি ভাবে জানে অনেক কি। আর যারা মানে বাংলাদেশে তারপরে হচ্ছে এখন ফ্রিল্যান্সার আছে প্রায় 4 লাখের মতো হচ্ছে ফ্রিল্যান্সার আছে, যাই হোক। আর অনেকে হচ্ছে জানি না যে ফ্রিল্যান্সার আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এটা খায় না মাথায় দেয় সেটাই জানে না। যাই হোক, তাদের কথা নাই বলি। তো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের যে মার্কেটিং সাইট, ওগুলো হচ্ছে এই জন্য মানে সবসময় আছে, সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন কি হার্ডলি কোনো কাজ শেখার, কারণ যেটা শিখে আপনার একটা স্কিল ডেভেলপ হচ্ছে। সবসময় শর্টকাট টাকা ইনকাম করার থেকে এমন কিছু শিখেন যেটা থেকে কি আপনার মনে করেন যে লাইফ টাইম ইনকাম আসবে। সো ওয়েব ডেভেলপমেন্ট এমনই একটা সেক্টর, সেটা হচ্ছে আজীবন চলবে, কোনো শেষ নাই। কারণ দেশ যতই আগাবে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনের কাজ, এগুলো হচ্ছে আজীবনই চলবে, এগুলোর কাজের আসলে কোনো শেষ নেই। যত মানে দিন যাবে এগুলোর কি চাহিদা আরো বাড়তে থাকবে। তো তারা যদি ঠিকভাবে ক্লাসগুলো করেন, সেক্ষেত্রে হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনটা শিখবেন, আমি বেসিক গ্রাফিক ডিজাইনটা আপনাদেরকে শিখিয়ে দেবো যে গ্রাফিক ডিজাইনের কাজগুলো আসলে ওটা আসলে কঠিন কিছু না, ঠিক আছে। যখন একটা কোর্সে ভর্তি হন, তারা কি করে যে মানে কথা বলে তারপর হচ্ছে আপনাকে বিভিন্ন মোটিভেশন দিয়ে ওই একটা কাজটি 2 মিনিটের একটা কাজকে 2-3 ঘন্টা বানিয়ে সারা দেয়, কিন্তু কাজটা কিন্তু 2 মিনিটের। সেটাই কি করে 2-3 ঘন্টা কাজ তৈরি করে, কাজটা 2-3 ঘন্টা করে কিন্তু 1 মিনিটের জন্য, কিন্তু কাজটা কিন্তু করতে আপনার মাত্র সময় লাগতেছে 2 মিনিট। সো তারা যদি একটু বুঝে যদি 10 মিনিটের ভিতরে শেষ করে, তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু অনেক দূর আগে যেতেছে। সো এটা হচ্ছে যাই হোক ইনস্টিটিউট একভাবে শেখায়, সেটা হচ্ছে তাদের ব্যাপার, যাই হোক সেটা নিয়ে আমরা আলোচনা করবো না। তো আপনাদেরকে হচ্ছে ফ্রিল্যান্সিং এর যত গাইডলাইন সেটা হচ্ছে আমি আমার কাছ থেকে অবশ্যই পাবেন। আর আপনারা যারা কাজটা করবেন, কাজটা হচ্ছে আমি হচ্ছে একটা কোর্স চালু করব, আপনাদের ব্যাচটা বাদে আপনাদের কাছ থেকে কোনো চার্জ নেওয়া হবে না। এখন হচ্ছে একটা কোর্স চালু করব, সেটা হচ্ছে দেখেন যে ওয়েব ডেভেলপমেন্টের উপর যেখানে যাবেন যে কোর্স ফি হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা, বা আমারও কোর্স ফি ছিল আগে, আমি মানে আগের যে ব্যাচগুলো করছি সেগুলো হচ্ছে 2500 টাকা করে কোর্স ফি নিয়েছিলাম। আর ফার্স্ট ব্যাচের জন্য আমি 1000 টাকা করে নিয়েছিলাম, একদম ফার্স্ট ব্যাচের জন্য, যখন হচ্ছে একবারে ফার্স্ট শুরু করছিলাম। তো সেটার কথা আলাদা ব্যাপার। তো এখন হচ্ছে যেহেতু করোনা মহামারীকালীন, সেক্ষেত্রে হচ্ছে আমি এখন আরেকটা কোর্স চালু করব, মানে আরেকটা নতুন ব্যাচ চালু করবো। আপনাদের না, আপনাদেরটা তো চলতেই থাকবে, আপনি হচ্ছে সব সেক্টর গুলো শিখবেন, কারণ আপনার সাথে আমার সাথে কাজ করতেছেন, তার মানে কি যত ধরনের সাপোর্ট আমার অবশ্যই দিতে হবে। আর যারা পড়তে হবে তারা তো অবশ্যই পাবে। সেখানে মানে আমার কাছ থেকে যারাই শিখবে সবাই ইনশাল্লাহ সবাই সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আর যে জিনিসটা সমস্যা সেটা হচ্ছে আপনারা যদি একজন কিছু না পারেন আরেকজনকে কেউ হেল্প করেন, সবাই নিজের স্বার্থটাই বুঝে যে আমি শিখলাম, একজন যদি বেশি শিখা ফেলায় তাহলে তো সমস্যা। আমি চাই কি ওর থেকে ভালো শিখতেছে, এই জিনিসটা একবারে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। সবসময় চেষ্টা করবেন কি যে আপনি এই কাজটা ভালো করেন, আরেকজনকে একটু শিখবেন। সে পারতেছে না, কারণ আপনার সাথেই তো সে শিখতেছে, আলাদা কোথাও শিখতেছে না। সে যদি আলাদা কোথাও শিখতো সেটা হচ্ছে আলাদা, যে এই ইনস্টিটিউট থেকে ও ভালো শিখতেছে, আমি এখান থেকে
তার থেকে ওর থেকে আরো বেটার শিখতে হবে আমার। So, তখন কথা আলাদা আছে। এখানে তারা সবাইকে একসাথে একই ব্যাচে ক্লাস করতেছেন, কিন্তু কেউ কাউকে হেল্প করতেছে না। আমি অনেকেই দেখি যে অনেকের ভুল হয়, কিন্তু আপনারা ভুলগুলোটাকে ধরাই দেন না যে আপনার এখান থেকে ভুল হয়েছে, ঠিক আছে? আপনারা যদি না বুঝেন অবশ্যই আমি তো আছি, আপনাদেরকে অবশ্যই ভুলগুলো ধরাই দিব। তো আপনারা চেষ্টা করবেন যে কারো যদি ভুল হয় সবাই একটু মিলেমিশে কোনো একটা কাজ করার জন্য। মিলেমিশে যদি আপনারা যদি এখন এরকম যদি গ্রুপ ভিত্তিক কাজগুলো না করতে পারেন, তাহলে মনে করেন পরবর্তী যদি বিশাল কোনো একটা প্রজেক্টের কাজ না, তখন একা করতে পারবেন না। জায়গা ভুল মানেই তো ভুল, কারণ কোনো এক জায়গায় ভুল হলেই সম্পূর্ণ আপনার ওয়েবসাইটটাই ড্যামেজ হয়ে যাবে। কারণ এই জন্য আর কি গ্রুপ ভিত্তিক কাজগুলো করবেন আপনারা, যে একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করবেন। আপনারা যখন এই যে বিভিন্ন অ্যাকাউন্টে কাজ করবেন অনলাইনে ফ্রিল্যান্সিং সেক্টরে, তখন হচ্ছে মনে করেন যে কোনো একজন বেশি কাজ পাইতেছেন, তখন কোনো কাজ দু একজনকে দিয়ে দিবেন, যারা কাজ পাইতেছে না তাদেরকে দিয়ে দিবেন। তো এই জিনিসটা সবাই একটু কেয়ারফুলি থাকবেন, কারণ আপনি যেভাবে মানুষকে সাপোর্ট দিবেন আপনাকেও মানুষ সেইভাবে সাপোর্ট দিবে, ঠিক আছে? এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, তো এখন যেটা কাজ সেটা হচ্ছে যে কোর্স ফির কথা বললাম। এখন হচ্ছে কোর্স ফি হচ্ছে যেটা নিছি খুবই করোনা মহামারীকালীন, কারণ সবারই অনেকেরই ফ্যামিলিতে সমস্যা। যাই হোক, ফ্যামিলিতে আসলে ওইভাবে কোনো সমস্যা থাকেও না। লাইসেন্স হচ্ছে 100 হচ্ছে 2% ফ্যামিলিতে সমস্যা থাকে, তো বাকি হচ্ছে সবারই সবকিছু ঠিকভাবে চলে। কারণ আমরা হচ্ছে বাঙালি, যখন কোনো টাকার কথা শুনি তখনই হচ্ছে দৌড় দেয় যে না, টাকা দিয়ে কেন করবো। এখানে হচ্ছে পরিস্থিতি, এই জন্য আমরা সবকিছু ভেবে চিন্তে হচ্ছে পরিস্থিতিটা করছে হচ্ছে মাত্র 1000 টাকা। তো 1000 টাকা। আর এখানে যে সিস্টেম সেটা হচ্ছে তারা কাজ যেটা করবে, এখানে ফেসবুকে সার্চ দিবেন যে পার্ট টাইম জব ফর স্টুডেন্ট বা অনলাইন জব, এরকম বিভিন্ন অনলাইন জবের গ্রুপ আছে। এখানে আমি আরো কিছু জবের গ্রুপ নিয়ে রাখছি। আমি এখান থেকে একটা দুইটা গ্রুপ থেকে একটু দেখাবো। একটা অনলাইন জব ভিডি দেখেন, এখানে হচ্ছে আপনারা কাজটি যেভাবে করবেন, আর কাজের আগে আমি আরো সেটা হচ্ছে আপনারা যারা আমার সাথে কাজ করবেন, এখানে যারা স্টুডেন্ট ম্যানেজ করে দিবেন তাদের হচ্ছে 1000 টাকা ফ্রি। যারা একজন যদি এডমিশন না, যার মাধ্যমে এডমিশন নেবে, সে হচ্ছে এখানে 200 টাকা করে পাবে, ঠিক আছে? পার টাইম মনে করেন যদি আপনাদের একজন করে এক এক স্টুডেন্ট আসে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু এখানে 200 টাকা করে পাইতেছেন। এখানে হচ্ছে আমরা কোনো বাটপাটি করতেছি না, কারণ এখানে আমরা কি শেখানোর পরে টাকাটা নিতেছি, শেখানোর পরে। আর যেটা সিস্টেম, এখানে হচ্ছে টাকাটা আগে দিয়ে ভর্তি হবে, যারা ভর্তি হবে এডমিশনটা নেবে তারা হচ্ছে টাকাটা আগে দিবে। আর কিভাবে কি শেখানো হয় সেটা হচ্ছে আপনারা আপনাদের ধারণা হয়েছে যে কিভাবে শেখানো হয়, ভালো শেখায় বা খারাপ শেখায়, সেটা হচ্ছে আপনারাই বলতে পারেন। 4টা ক্লাস করছেন, আরো ক্লাস করবেন, আরো বুঝতে পারবেন যে ভালো শেখানো হয় খারাপ শেখানো হয় আপনাদেরকে, ঠিক আছে? তো আপনাদের যেটা অফার সেটা হচ্ছে 1000 টাকা কোর্স ফি, তো সেখান থেকে হচ্ছে আপনারা 200 টাকা করে পাবেন। আর কাজটা যেভাবে করবেন যে এখানে দেখেন যে অনলাইন সে একটা অফার করছে কি, যে বসানোর কাজ ডেইলি পেমেন্ট 250 টাকা, হচ্ছে অ্যাড ফি হচ্ছে 50 টাকা। প্রথম দিনে কাজ মানে ঠিক প্রথম দিনের কাজের সাথে ফেরত দেওয়া হবে 100%। মানে এখানে কত বড় বাটপাড়ি দেখেন, এরকম হচ্ছে এরকম বাটপাড়ি সিস্টেম কখনোই করবেন, ঠিক আছে? পোর্ট বসানো, আসলে পোর্ট বসানো কিসের পোর্ট বসানো, সেটা ফালতু। এরকম সবসময় মনে রাখবেন যে 5-10 টাকার ফালতু কোনো কাজ আমরা করবো না। সবসময় আপনার চিন্তাধারা থাকবে বড় কিছু করার। ঠিক আছে, যে গরিব ফ্যামিলির বা মৃত ধনের ফ্যামিলি, তাদের চিন্তাধারা থাকে এরকম যে আমি আসলে মানে এত টাকা ইনকাম করে কি করব, কে খাবে, বা একটা কোনো কোম্পানিতে যদি 5-6 হাজার টাকা দেয় তাতেই আমার এনাফ, তাতেই আমি অনেক হেল্পফুল ভাবে অনেক ভালোভাবে চলতে পারবো। চিন্তা করে না যে তার
একার যদি চলতে হয় সেক্ষেত্রে তার একার জন্য কিন্তু 5,000 টাকা হইতেছে না, তাই কিন্তু সিম্পল ভাবে একা চলতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার 7-8 হাজার টাকা কিন্তু মান্থলি খরচ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আপনি যদি একটা শার্ট পান সেক্ষেত্রে আপনার দেখা যায় যে 2,000 টাকা চলে গেছে। যদি নর্মাল ফুটপাথ থেকেও কিনেন তাতেও কি আপনার শার্ট প্যান্ট কিন্তু 1,000 টাকা নর্মাল হলেও লাগতেছে, ঠিক আছে? তো এরা করে কি মানে 10 টাকার জন্য কত বড় বাটপারি গুলো করে, জাস্ট 10 টাকা তো 5 টাকা, 5 টাকার জন্য এরকম অ্যাড নেয় বা এরকম এই যে দেখেন গ্রুপে ঢুকে 50 টাকা অ্যাড ফি নেবে, মানে এখানে দেখেন যে আমি কি আছে এরকম এখানে একটু কমেন্ট করে দেখেন যে অ্যাড ফি পরে আগে অ্যাড দেয় তারপরে আচ্ছা পেমেন্ট পাওয়ার পরে অ্যাড ফি দিলে হবে। দেখেন এখানে তারা কিভাবে কাজগুলো করতেছে, মানে তারা একটা গ্রুপে অ্যাড করবে, সামান্য একটা গ্রুপ মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবে, সেখান থেকে যদি 50 টাকা অ্যাড ফি নেয়, মানে কত বড় বাটপার। কি বলতেছে এখানে কোড বসানোর জব, কিসের কোড বসাবে? যদি একটা ওয়েবসাইটে যে কোড বসানো সে নিজে জানে আসলে কোড বসানো আসলে কি জিনিস, কোড জিনিসটা কি সেটা সে তো নিজেই জানে না। তারা কি গ্রুপে ঢুকানোর সময় বলা হয়েছে কি এরকম, তাকেও এরকম বলা হয়েছে, সেও মানুষকে এরকম কি সেম ভাবে বলতেছে। এরকম বাটপাড়িগুলো কি আমরা কখনোই করবো না, কারণ এই যে বাটপাড়ি এদের সে টাকাগুলো খাইতেছে এরকম নিয়ে, তাকেও তার একজন শিখিয়েছে। এই বাটপাড়ি বা এরকম কনফারেন্স গুলো কোনো একদিন কি তার হিসাব অবশ্যই দিতে হবে। সো সবসময় চেষ্টা করবেন যে এরকম মানে এরকম কাজগুলো থেকে এড়িয়ে চলার। যেরকম 5-10 টাকা ইনকামের কথা আমরা চিন্তাই করব সবসময়, কি বেশি কিছু বা বড় কিছু করার চিন্তা করেন। কারণ আপনি মনে করেন যে বড় কিছু যদি চিন্তা করেন সেক্ষেত্রে আপনার কি মিডিয়াম জিনিসটাও পাবেন। এখন যদি পরীক্ষা দিতেছেন, পরীক্ষার হলে যাওয়ার আগে আপনি ভাবতেছেন পাস করবো কিনা, সেক্ষেত্রে আপনি তো 100% ফেল করবেন, কারণ আপনার চিন্তাধারায় তো একদম লো লেভেলের যে আপনি পাস করবেন কিনা, মানে আপনার পাস করলেই হইলো। তাহলে আপনি পাস কিভাবে করবেন? আপনার কি মেইন হচ্ছে আপনার কনফিডেন্স, আপনার কনফিডেন্সটাকে বাড়াইতে হবে। যেমন কনফিডেন্স থাকতে হবে যে আমি কি এখানে এ প্লাস পাবো, এ প্লাস না পান আপনি 100% এখানে এ গ্রেড পাবেন। যদি কিছু নাও পারেন তাহলে প্রশ্ন পাওয়ার পরে যদি দেখেন যে আপনার প্রশ্ন অনেকটাই কঠিন হয়েছে, আপনি যদি কিছু নাও পারেন সেক্ষেত্রেও দেখবেন কিন্তু আপনার মাথা থেকে অনেক কিছু আসতেছে, ওইটার আলোকে ওই প্রশ্ন আসে নাই কিন্তু ওইটার আপনার নিজের আইডিয়া দিয়েও কি অনেকটা লিখতে পারতেছেন। সেইটা এভাবে 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 কি এগুলো হচ্ছে আইডিয়া। আপনি যদি এরকম আপনাকে ফার্স্ট অফ অল মাইন্ড সেট আপ গুলো কি আপনার চেঞ্জ করতে হবে। যে আপনি একটা মানে সাপোজ চিন্তা করেন যে আপনি একটু ব্র্যান্ডে চিন্তা করেন যে আপনার মাথা ব্যথা করতেছে, একটু ভাবেন, সবাই ভাবেন, দেখবেন কি আপনার কি মাথাটা অবশ্যই ব্যথা করতেছে। ভিডিওটা স্টপ করে সবাই দেখেন, একটু ভাবেন যে আমার মাথাটা খুব ব্যথা করতেছে, খুব উত্তেজিত, সিরিয়াসলি দেখেন আপনার কি আসলে মাথা ব্যথা করতেছে। এগুলোই হচ্ছে আপনার কি মাইন্ড। তো সবারই কি এরকম মাইন্ড সেট আপ গুলোকে চেঞ্জ করতে হবে। সাপোজ ধরেন যে আপনার কারোর সাথে ঝগড়া হলো, আপনার একটা ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া হলো, সেক্ষেত্রে কি সে আপনার সাথে দোষ ঠিক আছে, তো সে আপনার সাথে ঝগড়া করতেছে, তখন আপনার কি করা উচিত? আপনার কি এখন তার সাথে কি জোর খাটায় ঝগড়া করা উচিত? অবশ্যই না। একবারে চুপ থাকবেন, সে যা বলতেছে বলতে দেন। সে যখন তার রাগটা কমবে সে অবশ্যই কি তার ভুলটা বুঝতে পারবে যে ভুলটা আসলে আমারই ছিল, কি কোনো ভুলটা ছিল না, ভুলটা আসলে আমারই হয়েছে। তো সে কি তখন তার ভুলটা বুঝতে পারবে, তখন কি সে অবশ্যই আপনার কাছে আসার পরে কি সরি বলবে, হ্যাঁ আমারই ভুলটা হয়েছে, আসলে আসলে ঠিক হয় না, আমি সরি। তো সবসময় মনে করেন যে এরকম যদি এরকম সিচুয়েশনে পড়েন যে মাথা মানে আপনার অনেক রাগ উঠে গেছে, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে নিজের মাইন্ডকে নিজে মানে কন্ট্রোল করার চেষ্টা করবেন যে না
আমার এখানে রাগ হলে চলবে না, কারণ সামান্য একটা রাগ, সাপোজ তার রাগ উঠলো, তার হাতের কাছে একটা মগ পেলেন, কাঁচের মগ, একটা ফেলে দিলেন, কি হলো? সামান্য একটু রাগের জন্য আপনার একটা সামান্য রাগের জন্য একটা ক্ষতি করে কি লাভ? আমার বলেন যে আমার কি আমি টাকা পেতেছি, আমার মগটা ভেঙে আমি অনেক টাকা পেলাম, জন্য কি আমি রাগ দেখাইতেছি? এরকম মাইন্ড সেট আপ অবশ্যই আপনাদেরকে চেঞ্জ করতে হবে। রাগ দেখানো বা তার সাথে জোর গলায় কথা বলা, এই জিনিসগুলো আসলে সবসময় করা উচিত না। রাগ, হ্যাঁ রাগ থেকে অবশ্যই ভালো, রাগটা আসলে ভালো দিকে কাজে লাগানো, যে যে রাগটা আসলে আপনার একটা কাজের দিকে নিয়ে যাবে, যে একটা জিদ রাখেন নিজের ভিতরে যে আমি এই কাজটা করবো, তাতে আমি সাকসেস হবো, মানে এরকম একটা জিদ তৈরি করেন ভিতরে যে আমি সাকসেস হবই, আমাকে সাকসেস হইতে হবে, সেটা আমি যেই ভাবি হই। কোনো একটা কাজ পারতেছেন না, আপনি কি ভাবেন না? আর আপনার মাথায় এরকম অনেক আইডিয়া আসতেছে, সাপোজ যেই বিষয় হোক সেটা সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন বিষয়ে ভাবতেছেন। তো যেটা ভালো লাগে, আপনি যে বিষয়টা ভালো বুঝেন সেটা করেন, সমস্যা নাই তো। কারণ আপনার মাইন্ড যেটা চায় সেটাই তো করবেন, সেটা হচ্ছে ভালো দিকের কাজে খারাপ। কারণ সবসময় যদি বাটপারের দিকটাই, এই যে দেখেন এইসব গ্রুপ করে সবাইকে তারা ব্রেন কি বাটপারি সিস্টেম, সে জানে না যে বাটপারি সিস্টেম দিয়ে আসলে কত দূর আর যেতে পারবে, এটা দিয়ে সে কতদিন ইনকাম করবে। সাপোজ সে ধরেন এখন দৈনিক তার 1,000 টাকা ইনকাম, সেরকম যদি 50 জন, তো 50 টাকা করে তার ফি, সে যদি দৈনিক 20 টাকা, মানে 20 জনও অ্যাড দেয়, সেক্ষেত্রে তার কি 1,000 টাকা করে হয়ে যায়। কিন্তু দেখেন এরকম সে কয়দিন আর এই কাজটা করতে পারবে, কতদিন আর ইনকাম করে, আসলে একটা মানুষ কতদিন চলতে পারে? হ্যাঁ আছে অনেকে যে জীবনও চলে, এর কথা আলাদা। এরকম যে এই বাটপাড়ি করে, এই যে এরকম বাটপাড়ি সিস্টেম হলো, আসলে কি লাভ? তার কাছে অনেকে অ্যাপস ইনস্টল করে টাকা পায়, আসলে করে কি লাভ বলেন? এই যদি আপনি একটা ভালো কাজ শিখেন, নিজের স্কিলটা যদি নিজে ডেভেলপ করতে পারেন, কতটা উন্নত হইতেছে। আপনি নিজের কাজ নিজের, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, নিজের বস নিজে, আপনি কারো চাকর না যে আপনি কারো কাজ করতেছেন। আসলে কে মনে করে যে কারো কাজ করা মানে চাকরানি করা, এটা আসলে ভুল। মানে কি বলে যে চাকর কেন হবে, এটা আসলে ভুল কনসেপ্ট। কারণ মানে কারো কাজ করা মানে এটা না যে তার তার কাছে বাধ্য, কারণ কোনো কোম্পানিতে ঢুকলে আসলে বাধ্য থাকা উচিত, কারণ তারও তো একটা কোম্পানিকে তো চালাইতে হবে। এখন আপনি যদি আমার কোম্পানিতে আমি জব দিলাম, আপনি যদি 24 ঘন্টা কাজ না করে যদি ঘুমান, তাহলে আমার কোম্পানির অবস্থা তো 12টা বাজে যাবে, কোম্পানি তো চলবে না। সেক্ষেত্রে তো আমি আপনাকে বকবো, সেটাই স্বাভাবিক। কোম্পানি তো কাজ উঠে নিতে হবে আমার, কিভাবে চালাবো, তাই না? তো অনেকে এই জিনিসটা চিন্তা করে যে বর্তমানে যে অবস্থা সেটা হচ্ছে যে সরকারি চাকরির ক্ষেত্রে বা ক্ষেত্রেও হয় এরকম যে চাকরি করতে গেলে আপনার কিন্তু ঘুষ ছাড়া আসলে চাকরি কমই হয়, কম বলতে 50% ঘুষ ছাড়া হয়, অনেকের ক্ষেত্রেই হয় ঘুষ ছাড়া। সবই যদি ঘুষ দিয়ে হইতো তাহলে তো একদম ঘুষ সরকার হয়ে যেত, একটা নাম করা হয়ে যেত। তো আসলে তারা করে না, কারণ সরকার আসলে ওইভাবেও ঘুষটা নেয় না, কারণ কিছু থাকে না যে দালাল হিসেবে কিছু থাকে না, তারা হচ্ছে এই কাজগুলো করে। যারা দালাল হিসেবে কাজ করে, মানে কোন একজন স্যারের মানে সহকারী হিসেবে, তারা কি করে এরকম বিভিন্ন জনের কাছ থেকে এরকম টাকা নিয়ে টাকা খায়, তারপরে কি করে চাকরি দেয়। এটা আসলে ঠিক না। যাই হোক, এটা হচ্ছে তাদের একটা ব্যবসা, হচ্ছে একান্তই তাদের ব্যাপার। কারণ বর্তমানে যে অবস্থা, একটা সরকারি চাকরি করতে গেলেও কিন্তু আপনার নর্মাল হলেও 5 লাখ 8 লাখ টাকা দিয়ে ঢুকতে হয়, 5 থেকে 8 লাখ টাকা নর্মাল। তো আপনার বেতন দিতেছে কয় টাকা? আপনার বেতন দিবে হচ্ছে কত, 10 থেকে 15 হাজার টাকা। কিন্তু আপনারা যে 8 লাখ টাকা দিলেন, সেটা উঠাইতে কিন্তু আপনার পুরো 3-4 বছর চলে যাবে, শুধু আপনার জমা টাকাটা উঠাইতে। তারপর আপনার চাকরি যাবে শিওরিটি,
অবশ্য বর্তমানে ভালো কাজ করলে চাকরি যায় না, স্যালারি বাড়ে না। এটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে। আপনি যেভাবে তাকে কাজ করে জমা দিবেন, সে যদি আপনার উপর সন্তুষ্টি হয়, জয়েন করতে পারেন তার সাথে। সেটা হচ্ছে এখন কি পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। আপনি যেভাবে তার সাথে ব্যবহার করবেন সেও করবে, ঠিক আছে? তো এই জন্যই আপনারা যে কাজটাই করেন, আমি বলি যে যারা ফ্রিল্যান্সিং করেন আপনারা ফ্রিল্যান্সিং এর উপরে লেগে থাকবেন। এমন যারা হচ্ছে সবারই মেইন টার্গেট থাকে সরকারি কোনো একটা বড় কোম্পানিতে চাকরি। তো আপনি যদি ফ্রিল্যান্সিং করে যদি ঘরে বসে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার সরকারি চাকরি কি দরকার? সরকারে আপনি চাকরি দিতে পারেন অনেক, তাই না? তো এটা হচ্ছে এক একটা মাইন্ডসেট হচ্ছে এক এক রকম, সবকিছুরই দরকার আছে। কারণ দেখেন দেশে যারা যারা একটু গ্রাম সাইডে থাকে, তারা যদি হচ্ছে কৃষি কাজগুলো কৃষি কাজ যদি না করতে, যে ধান বা বিভিন্ন ফসল যদি না ফলাইতো, তাহলে আমি কি খেয়ে বসতাম? সবাই যদি এরকম হাই লেভেলের কাজ করে, তাহলে এরকম লো লেভেলের কাজগুলো কি করবে? আসলে যে যারা জমিতে চাষাবাদ করে, তাদের কাজটা আমি মনে করি সব থেকে বেটার। তাদের জন্য কি আমরা খাইতে পারতেছি। তারা যদি এরকম কাজই না করতো, তারাও যদি মনে করেন আমাদের মতো এরকম কাজ করতো, তাহলে দেশের অবস্থা তো 12টা বেজে যেত। আমরা কি খাইতাম? গাছের চাল খাইতাম? এটা আসলে সম্ভব না। কারণ সবকিছুরই কি আমাদের দরকার আছে। আর দিন দিন সবকিছুই কি আস্তে আস্তে দেখবেন যে চেঞ্জ হয়ে যেতেছে। যুগের সাথে দেশের সাথে যুগের সাথে সব মিলিয়ে কি দিন যত যাবে আস্তে আস্তে কি দেশ অত কি ডেভেলপ হতে থাকবে। ফোন তৈরি হয়েছে কিন্তু বেশি দিন হয় না, এর ভিতরে কি দেখেন যে ছোট বাচ্চা, তার কাছেও একটা ফোন থাকে। আসলে একজন ছোট বাচ্চা জন্ম হওয়ার 5-6 মাসের ভিতরে তার তার হাতে একটা বড় ফোন উঠিয়ে দেওয়া হয়। তো বর্তমানে যুগ অনেক আপডেট হয়েছে। এটা আসলে দেওয়া ভালো একদিকে। বর্তমানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে সবকিছু অনলাইন ভিত্তিক। অনলাইনে পাওয়া যায় না এমন কিছু নাই। যে অনলাইনের ভিতরে যদি একটু ঘাটাঘাটি করে, যদি একটু আইডিয়া খাটায়, যদি কেউ ঘাটাঘাটি করে, সেক্ষেত্রে দেখা যায় যে জানার আসলে কোনো শেষ নাই। আপনি যত ইচ্ছা জানতে পারবেন, কারণ জানার কোনো শেষ নাই। পৃথিবীতে অনেক রহস্যময় জিনিস আছে, সেগুলো শুনতেও কি আপনার ভালো লাগবে? যে কথাগুলো বলতেছি আপনার শুনতে ভালো লাগবে, কিন্তু সেগুলোকে আপনার কাজে খাটাইতে হবে। যদি মনে করেন যে আমি সবসময় ভিডিও দেখবো, ইউটিউব থেকে মুভি দেখবো, তারপরে নাটক দেখবো, কাজ করবো না, সেটা হচ্ছে সম্পূর্ণই আপনার ব্যাপার। আপনাদের বয়স, এই বয়সটাকে হচ্ছে আমরা যে কাজটা করি, আপনাদের বয়সটা যেটা, সেটা হচ্ছে আপনারা যেটা করেন সেটা হচ্ছে ঘোরেন, বাইরে ঘুরে ঘুরে আড্ডা দিয়ে সময়টা টাইমটা কি আপনারা পাস করেন। কিন্তু এই টাইমটা যদি একটা স্কিল ডেভেলপ করতে পারেন, কোনো একটা কাজের জন্য যদি একটু স্কিলটা ডেভেলপ হয়, সেটা কিন্তু আপনার অনেক পরে নিয়ে যেতেছে। আপনার কিন্তু কোনো দিক থেকে কমতেছে না, আপনার কিন্তু এখানে আরো কি স্কিলটা ডেভেলপ হইতেছে, অনেক ভালো কিছু শিখতেছে, আপনার কি একটা পথ দাঁড়াইতেছে। সরকারি চাকরির আশা আছে, ঠিক আছে, এটা ভালো কথা। আপনি চাকরি পাবেন, এটা সিওরিটি কি? যদি চাকরি নাই পান, তখন কি করবেন? ভিক্ষা করবেন? বর্তমানে ভিক্ষা করলে কেউ টাকা দেয় না। বর্তমানে এমন এক অবস্থা, ভিক্ষুককেও কেউ টাকা দিতে চায় না, ঠিক আছে? ভিক্ষুককে আমাদের 2 টাকা দিতে অনেক কষ্ট হয়ে যায়। থেকে 2 টাকা দিয়ে দেবো, তার থেকে 2 টাকা দিয়ে যদি সিগারেট খাই, তাও অনেক কাজ হবে। কিন্তু এই যে দেখেন, সাধারণ যারা সিগারেট খান, টাকাগুলো শুধুই উড়ায় দেন। কি করেন? ফু দিয়ে ধোয়ার মাধ্যমে কি টাকাগুলো উড়ায় দেন। যাই হোক, যারা খান, এটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার, আমরা আলোচনা নাই করি। কারণ আমি সাপোর্ট করি হচ্ছে যারা সিগারেট খান, ওগুলো আসলে এসব গুলো না খাওয়াটাই সব থেকে বেশি, আপনার শরীরের জন্য ক্ষতিকর। সেটা
প্যাকেটের উপরেও কিন্তু বর্তমানে দেয়া, তো সেটা জেনেও কি সেই সিগারেটটাই সবাই খায়। সেটা জানে যে এটার জন্য কি রোগ হইতে পারে, সেটা জানার পরেও কি ওই সিগারেটটার ভিতরে কি মজা তারাই জানে, কিন্তু এটার আসলে তো কোনো ফ্লেভার নাই, শুধুই মানে এরা ভাবে যে এটা দিয়ে আসলে টেনশন মুক্ত, আপনাদের বলবো আগে একবার বললাম না যে আপনি আপনার মাইন্ডকে একটু জিজ্ঞাসা করেন যে আপনার পা ব্যথা করতেছে, আপনি একটু ভাবেন না, দেখবেন আসলে আপনার কি পাটা অবশ্যই ব্যথা করতেছে। আপনারা ভাবেন যে সিগারেট খেলে কি মানে আমার মানে ব্রেন অনেক ক্লিয়ার হয়, আমি সবকিছু কি করতে পারি। আসলে আপনাদের একদমই রং কনসেপ্ট। কারণ সিগারেট খেলে আসলে মানে এসব যে হয় এটা আসলে একদমই ভুল কনসেপ্ট। এটা আসলে কখনোই পসিবল না। এটা হচ্ছে আপনার মাইন্ড, জাস্ট কি আপনার মাইন্ড, এখানে আপনার মাইন্ডকে ভাবাই দিয়েছে। আপনি ভাবেনি যে সিগারেট খেলেই কি আমার সবকিছু ব্রেন থাকে, আপনার এটা মানে ভাবতে ভাবতে কি আপনার অভ্যাস হয়ে গেছে। এটা হচ্ছে একান্তই আপনার ব্যাপার, এটা হচ্ছে আপনার ব্যর্থতা, এটা হচ্ছে আপনার ফ্যামিলির কারো ব্যর্থতা না। ফ্যামিলি চায় না যে তার ছেলে মেয়ে সিগারেট খোর হোক বা মদ খোর হোক বা গাঁজা খোর হোক বা ব্যবসায়িক হোক, কোনো ফ্যামিলি চায় না। আমরা এই কাজগুলো কেন করবো যেটা আসলে ভালো না, যেটা শরীরের জন্য ক্ষতিকর, সেগুলো আমরা কেন করবো? আমরা যে টাকাটা সিগারেটের পিছনে খরচ করি সেই টাকাটা আমরা ভালো কাজে খরচ করি না, এটা দিয়ে কোনো কাজে খাটাই, দিয়ে আমরা ভালো কিছু খাই, তাই না? ভালো কিছু খেলে কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটা ফিট হয়। সিগারেট খেলে আপনার কি হয়, আপনার কি শরীরটা কি শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু হয়ে থাকে। কি দরকার আমি সবকিছু জানার পরেও কাজগুলো কেন করবো? এই জন্যই বলি সবসময় আপনার মাইন্ড সেট আপ চেঞ্জ করুন। আপনি যতদিন পর্যন্ত আপনার মাইন্ড সেট আপ গুলো চেঞ্জ না করতে পারবেন ততদিনে কিচ্ছু করতে পারবেন না। এটা হচ্ছে আপনি 100% আপনি লিখে রাখতে পারেন খাতায়। আপনার মাইন্ড চেঞ্জ করে অনেক দূরে নিয়ে যেতে পারে। আপনার মাইন্ডকে আপনি যেইভাবেই কাজে লাগান না কেন, আপনার মাইন্ড সেইভাবেই কাজে লাগবে। আপনি যদি ভাবেন জীবনে বড় কিছু করতে পারবেন না, 100% লিখুন না আপনি জীবনে দিনে বড় কিছু করতে পারবেন। সময় চিন্তা করতে হবে আমার কি ভালো কিছু বড় কিছু করতে হবে, সেটা হচ্ছে আমি যেভাবেই করি বসে থাকলেই হবে না। অনেকে ভাবে যে অনেক বড় হবো জীবনে একদিন, কিভাবে বড় হবো সেটা জানি না। কিভাবে বড় হবো আপনাকে বড় করে দেবে না, আপনার নিজের যোগ্যতাটা আপনার নিজের অর্জন করে নিতে হবে। সাপোজ দেখেন আপনার যদি কোনো একটা ফ্যামিলি মিটিং হয়, একটা জিনিস নিয়ে সাপোজ ধরেন যে আলোচনা করলো, সেক্ষেত্রে যদি আপনাকে কোনো প্রশ্ন করে আপনি যদি তাদের সামনে যদি দুইটা কথাই না বলতে পারেন, তাহলে আপনার ফ্যামিলির কাছে তারা থাকবে। যোগ্যতাটা কি আপনার নিজের তৈরি করে নিতে হবে, ফ্যামিলির কাছে কি আপনাকে যোগ্য করে তুলতে হবে। আপনি একজন যোগ্য, আপনার কি আপনার বলতে হবে না, সেটা হচ্ছে তারা বুঝে নেবে যে আপনি একজন যোগ্য নাকি আপনাকে দিয়ে এটা হবে। এটার জন্য কি কোন একটা ভালো সলিউশন দিতে পারবেন, কোন একটা কাজের ক্ষেত্রে কি একটা ভালো সলিউশন কে দিতে পারবেন। আপনি নিজেই কিছু জানেন না, কিভাবে সলিউশনটা দেবেন, তাই না? কি হ্যাঁ সেটাই করেন, মানে সবসময় চেষ্টা করবেন যে সবার সাথে মেশা, সবার সাথে ভালোভাবে কথা বলার। কারণ গ্রামে আমরা যারা থাকি বা গ্রামে অনেকে যারা থাকে, যারা শহরে থাকি অনেক কথা আলাদা। যারা গ্রামে থাকি মানে তাদের ভাষা হচ্ছে, যাই হোক ভাষা নিয়ে কিছু বলবো না, কারণ সবাই সবার আঞ্চলিক ভাষাটা কি সবাই ভালোবাসে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, মানে আঞ্চলিক ভাষাটা বলে শুদ্ধ ভাষাটা বলার সবসময় ট্রাই করবেন। হচ্ছে
বর্তমান সিচুয়েশনে যেটা চলে সেটা হচ্ছে আপনি ধরেন যে কোথাও কারোর সাথে নতুন পরিচিত কারোর সাথে কথা বলবেন, সেক্ষেত্রে আপনি যদি একটু শুদ্ধভাবে স্মার্টলি ভাবে যদি তার সাথে একটু কথা বলেন 2 মিনিট, সেক্ষেত্রে আপনারা বলবেন যে হ্যাঁ ছেলেটা স্মার্ট, এটা স্মার্ট খুব, মানে সে অনেক ভালোভাবে কথা বলে, তার কথাবার্তা অনেক ভালো। এখন যদি আপনি তার আঞ্চলিক ভাষায় তাকে বলেন যে আমি হচ্ছে বরিশালের একটা আঞ্চলিক ভাষা বলি, সেটা হচ্ছে যে এখন কেউ জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি, সাপোজ এটা হচ্ছে বরিশালের যেটা আঞ্চলিক ভাষা, যারা গ্রামে থাকে তাদের জন্য, মানে যারা তারা যেভাবে বলে যে তারা মোর, এখানে আমরা শুদ্ধ ভাষা যেটা ইউজ করি আমার, তারা ইউজ করে কি মোর নাম, মানে এরপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, মানে এইভাবে না বলে আমি যদি একটু স্মার্টলি ভাবে শুদ্ধ ভাবে তার সাথে যদি কথা বলি, তাহলে তো আমাকে কেউ মারতেছে না। আমার এখানে কিন্তু লজ্জা পাওয়ার তো কিছু নাই। So, সবার আগে কি নিজেকে চেঞ্জ করতে হবে আপনার। যদি নিজেকে যতদিন চেঞ্জ না করবেন, আপনি যদি দেখেন সাপোজ আপনি একটা লঙ্গি পরে বের হলেন, দেখছেন একটা ইন করে বের হলেন, কে বেটার লাগবে যে ইন করে সুন্দরভাবে সুন্দর পোশাক পরে বের হলো, তাকে কিন্তু ভালো লাগবে। আর আপনারা তো সবাই, আমরা তো সবাই অনেকগুলো পোশাক কিনি, তাই না? সো 200 ভালো পোশাক রাখি না, যেটা কোথাও গেলে সুন্দরভাবে কি যেতে পারে। অনেকে আছে কি করে, একটা দাওয়াতে গেলে, এই অনুষ্ঠানে গেলে মোটামুটি একটা সিম্পল একটা টি শার্ট পরে প্যান্ট পরে চলে যায়। কি দরকার, আমরা যদি একটু ভালোভাবে যাই, সুন্দরভাবে যাই, সে যদি পাটলি ভাবে যদি যাই, সেক্ষেত্রে কি তাকে দেখেও সবাই বুঝবে যে হ্যাঁ স্মার্ট না, কিন্তু ভালো বলছে, হ্যাঁ স্মার্ট, এর মাথায় ব্র্যান্ড হলো আইডিয়া বল। যদি আপনি চান যে বড়দের মতো, এতে আপনার মাথায় যতই ব্র্যান্ড থাকুক না কেন, তাকে দেখার পরেই তারা মেপে ফেলবে যে আপনার ভিতরে কি আছে কি নাই। আপনার ভিতরে যত কিছুই থাকুক, সেখানে আপনি কিচ্ছু না, ঠিক আছে? বরিশালে, আমাদের এখানে বরিশালে, যাই হোক সে কথা নাই বলি। সো সবসময় কি আপনার একটু স্মার্টলি ভাবে চলাফেরার চেষ্টা করবেন। আর এখানে মেয়েরা যারা আছে সবাই একটু পর্দা করার চেষ্টা করবেন, কারণ পর্দা করা হচ্ছে ফরজ। তো আপনারা যদি একটু ভালোভাবে বোরকা পরে যদি চলাফেরা করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য এটা ভালো, ঠিক আছে? আর সবসময় চেষ্টা করবেন যে আপনাদের মাইন্ড, সবকিছু ডিপেন্ড হচ্ছে আপনার মাইন্ডের উপর। আপনার মাইন্ডকে আপনি যেভাবেই কাজে লাগাবেন, যেই দিকে নিয়ে যেতে যাবেন, আপনার মাইন্ড, আপনার ব্রেন আপনাকে ওই দিকেই আগে নিয়ে যাবে। আপনি যদি একটা কোনো একটা কাজের কথা ভাবেন, মানে ধরেন যে একটা ইউনিক নাম দিতে চাইতেছেন, আপনি একটা ফেসবুক পেজ খুলেন, কিন্তু কি নাম দেওয়া যায় আপনি যদি ভাবেন, সময় নেন, মানে এটা just চিন্তা করলেন, আপনি খাইতেছেন ঘুমাইতেছেন, হুট করে দেখবেন আপনার মাথার ভিতরে কি একটা আইডিয়া আইসা পড়বে যে হ্যাঁ এই নামটা দিব, আপনার কাছ থেকে মানে অনেক ভালো লাগবে যে হ্যাঁ এটাই দিব, এই নামটা একটা ইউনিক একটা নেই, মানে এই নামটা আসলে অনেক ভালো লাগে। সেরকম কি এগুলো হচ্ছে কি আইডিয়া, নতুন নতুন কি আইডিয়া করার চেষ্টা করেন। কারণ বর্তমানে হচ্ছে কাউকে কপি করার চেষ্টা করবেন না, সবসময় কি নিজের আইডিয়া দিয়ে, নিজের ব্রেন দিয়ে কিছু করার চেষ্টা করবেন। আপনারা তো ফ্রিল্যান্সিংটা অবশ্যই শিখতেছেন, ভালোভাবে শিখেন, সমস্যা তো নাই। আমি যে আপনাদেরকে এখানে বলতেছি না যে আপনারা টাকা দেন, আপনাদেরকে না হলে কি আমি ভালোভাবে শিখাবো না, এমন কিছু বলি নাই, তাই না? So, আপনারা এখানে কি আমার সাথে ভালোভাবে শিখবেন, অবশ্যই ওইভাবে সাপোর্ট করবেন। আপনারা যদি ক্লাস না করেন, আমি কালকে নিয়ে ক্লাস করাবো, আপনারা যদি ক্লাসে ঠিকভাবে অ্যাটেন্ডেন্স না হন, যদি আমার যদি ক্লাস করে যদি কোনো ভালোই না লাগে, তাহলে আমি কেন ক্লাসটা করাবো, তাই না? ক্লাস জিনিসটাও কিন্তু একটা মজার ব্যাপার। এটা করায় যদি কোনো মজাই না পান, আপনি একটা কোনো কাজ করতেছেন, সেই কাজটা যদি আপনাকে জোর করে করানো হয়, সেই কাজটা আপনার জীবনও ভালো লাগবে না, আপনি সেটা ভালোভাবে করবেন না, ঠিক আছে? যে কাজে এক্সপার্ট, যদি এখানে ধরেন সাপোজ ওই বিজনেসের যে কাজগুলো আমার কাছ থেকে শিখতেছে,
যদি এখানে আপনাদেরকে 420 বোঝায় দেয়, তারা কিন্তু কোনো এই ধরতে পারবেন না যে এখানে আমি ভুল করছি বা এখানে ভুল হয়েছে, কোনো দিনও ধরতে পারবেন না। সেটা ভুল ধরলো আমি বুঝাই দেবো এটা এইভাবে করছি, সেটা এতটুকু ক্ষমতা থাকে একজন ডেভেলপার যে সবকিছু জানে, তার এতটুকু ধারণা অবশ্যই থাকে যে ভুলটা সে সুন্দরভাবে বুঝাই দিতে পারে যে এটা এইভাবে হয়েছে, ঠিক আছে, এটা আসলে ভুল না। কিন্তু সে জানে যে এটা ভুল হয়েছে, কিন্তু সে সেটারও কি সঠিক বানাই দেয়। এই কাজটা আসলে অনেক করার চেষ্টা করি না, যতটুকুই পারি আপনাদেরকে শেখানো। এখন হচ্ছে অতিরিক্ত ওইভাবে শেখাই না, কারণ হচ্ছে আপনারা যদি এখন ওইভাবে একবার মানে প্রথমে যদি হার্ডলি ভাবে কাজগুলোর দিকে নিয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের শেখার ইচ্ছাটাও কি আপনার থাকবে না। এই জন্য আপনাদেরকে আস্তে আস্তে আগাইতে হবে, আস্তে আস্তে উপরের দিকে আগাইতে হবে। হুট করে কি ক্লাস 10 উঠছেন, কেজি 1 থেকে পরে তারপরে 1 2 3 এভাবে উঠছেন না, ভাব থাকে, ভাবগুলো কি আপনার পার করে আসতে হচ্ছে। দেখেন আপনি যখন ছোট ছিলেন আপনার কি আপনার কি ওরকম কোনো ব্র্যান্ড ছিল না যে আমি এখন এটার পরে এটা করবো না। যখন একটু বুঝতে শিখছেন, আস্তে আস্তে মানে কেজনে ভর্তি হয়েছেন, একটু পড়ালেখা করতেন, তখন ওই আস্তে আস্তে কি ক্লাসগুলো পার করছেন। হুট করে কিন্তু লাভ দিয়ে ক্লাসের মানে একবারে ট্রেনে উঠে যান না, তাই না? আমরা যে এ পর্যন্ত আসছি আমাদেরকে বললাম, এ পর্যন্ত আসতে কি সময় লাগছে না, সবকিছু কি পার করিয়ে তো আসতে হচ্ছে। যারা আছে স্টুডেন্ট কি কিছু বলো, গ্রুপে যারা আছি সবাই সবাইকে স্যার ম্যাডাম রাখবো, ঠিক আছে? আমরা এখানে একটা ইনস্টিটিউটে শিখতেছি, আপনাদের সবাইকে বলে ভাই এইভাবে যদি বলি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মানে শেখানোটা একটু অন্যরকম হয়ে যায়, যে মানে ভাই মানে শেখানোর সিস্টেমটা সবাই সবাইকে স্যার গ্রুপের ভিতরে, যদি আপন ভাইও হয় স্যার ডাকবেন গ্রুপের ভিতরে, বাইরে আপনার ফ্রেন্ড হোক চাইল্ড সেটা হচ্ছে গ্রুপের বাইরে। সবকিছুরও কি একটা নিয়ম থাকা দরকার, নিয়ম মাফিক কি আমাদেরকে চলতে হয়। যদি নিয়ম বাইরে আমি যদি চাই ইচ্ছা মতো কাজ করে, তাহলে কি খারাপ হবে কি কোনো কিছু আসলে কি করা সম্ভব না। মন খারাপ হবে কিছু করলে যাতে আপনাকে মানুষ মনে করবে যে পাগল, বর্তমান সিচুয়েশনে সবাই আপনাকে পাগল মনে করবে, ঠিক আছে? মন খারাপ হবে হচ্ছে কোনো কিছু করবেন না, যা করবেন ভালোভাবে যেটাই করেন, আপনি যেই কাজটাই শেখেন তার ডেভেলপমেন্ট শিখতে হবে। আমি বলবো আপনারা যেটা শিখতেছেন এটাই শিখেন, কারণ সবসময় আমরা চিন্তা করি যে শর্টকাটে কিভাবে ইনকাম করা যায়, আসলে ইটস নট পসিবল, বাট এটা আসলে পসিবল না। আপনি এটা ভাবতে হবে, আপনি কোনো কাজ জানেন না, আপনারা কি কি টাকা দেবে? আপনার কি চেহারা দেখে টাকা দিবে? আপনি কোনো কাজ জানেন না, আমি কি আপনার চেহারা দেখে টাকা দিব? হ্যাঁ তোমার নাও টাকা নাও, নিয়ে চলে যাও, তুমি প্রতি মাসে তোমার 400 টাকা নিবা। যেরকমই দেখতাম না কেন, নট ফ্যাক্ট, এটা কোনো ফ্যাক্ট না। তার মেইন ফ্যাক্ট হচ্ছে আপনি কি জানেন, আপনার স্কিলটা কি, তার পরিচয়টা কি, কাজ জানেন, এটা হচ্ছে আপনার পরিচয় যে আপনি কি এই কাজে দক্ষ। যখন কোনো একটা কাজে দক্ষ হবেন, সেটা হচ্ছে আপনার পরিচয় হইতে হবে না, আপনার আপনি পরিচিত লাভ মানুষ করে দিবে যে আপনি এই কাজে খুব দক্ষ, সেটা আপনাকে মানুষ খুঁজে নিবে। যখন ফ্রিল্যান্সিং এ কোনো কাজ করবেন, আপনি এই কাজটা দক্ষ, আপনার কাজের অফার করতে হবে না। যখন যে পোর্টফোলিওটা সাজাবেন, সে পোর্টফোলিও দেখেই ধারণা করবে কি আপনি যে কাজটা পারেন, কারণ আপনার পোর্টফোলিও দেখে কি তার একটা আইডিয়া হয়ে যাবে যে এই কাজে আসলে অনেক এক্সপার্ট, এই কাজটা করার জন্য পারফেক্ট, সে আপনাকে মেসেজ করবে। যদি ভাবেন না এরকম এটা আসলে সেটা হচ্ছে আপনার ব্যর্থতা।
পসিবল না, এমন জিনিস খুব কমই আছে, তাই না? আপনি যদি ভাবেন যে বিল্ডিং তৈরি করবো, জাস্ট স্বপ্নে দেখুন, হ্যাঁ এটার পিছনে লেগে থাকেন, 6 তলা 7 তলা বিল্ডিং করার কোনো আপনার কোনো ব্যাপারই হবে না, তাই না? আপনার কাজের উপরে কি আপনার মাইন্ডকে আগে চেঞ্জ করে কাজের উপরে লাগেন না, দেখবেন আপনার কাজ এমনি এমনি আসবে। মেইন হচ্ছে আপনার কি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার কাজের ভিতরে কি আপনার আনন্দ থাকতে হবে। আর আপনার কাজটা করতে ভালোই লাগে না, তাহলে সে কাজটা আপনি কিভাবে করবেন? কোনোভাবেই এটা আপনার দ্বারা সম্ভব না। এই জন্য আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সবসময় হার্ডলি, সব থেকে মানে এই যে দেখেন, কাজ ফ্রিল্যান্সিং অনেক ধরনের কাজ আছে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে ওয়েব ডিজাইন। 4টা কাজের কথা আমি ধরলাম, এর ভিতরে সব থেকে একবারে মেন কাজ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ। এই কাজটা আসলে চাহিদা অনেক, এই কাজটা আসলে খুবই কম মানুষ, কারণ এই কাজটা সবাই ভাবে কি কোডিং গুলা আসলে কি না কি জানি, আসলে কোডিং জিনিসটা শুনতেই মানে আশ্চর্য হয়ে যায়। কোডিংটা আসলে খুব কঠিন একটা জিনিস, চিন্তা করে না যে যদি বেসিক একটু জানে, যে একটা মাঝখান থেকে একটা টিউটোরিয়াল দেখে ইউটিউব থেকে কেমন কাজ, ওই দেখার পরে শেষ রেখা দেয়। ইউটিউব থেকে এরকম শেখা যায় না। দেখ, কোর্স কিনে নাও, সেটা আপনি 1 লক্ষ টাকা দিয়ে যদি কিনেন, ওই ভিডিওগুলো আর আপনার দেখা হবে, তখন কোনো একটা কোচিং এ ভর্তি হবেন, তখন আপনার একটা মাথায় চাপ থাকে যে হ্যাঁ এই কাজগুলো করতে হবে, তখন আপনার ভিতরে একটা কাজ করবে যে আমার এখন ক্লাস আছে, আমার এই জিনিসটা শিখতে হবে। যখন আপনি ভিডিও দেখবেন, ভিডিও ক্লাস দেখবো, কালকে দেখবো, কালকে আপনার টাইম চলে যাবে, কিন্তু আপনার কি এই জিনিসটা আর শেখা হবে না। তো এই জন্যই সবসময় যেই কাজটা যে কাজটা শেখা সব কিছুই চাহিদা অনেক, ডেভেলপমেন্টের চাহিদা আসলে পুরো ওয়ার্ল্ডে এর উপরে আসলে কোনো কাজই নাই। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এগুলোর কাজ অনেক, এগুলো হচ্ছে ওয়েব ডিজাইনের পরে। যে আপনারা গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এগুলো হচ্ছে তো ওয়েবসাইটের জন্য যে কাজ, ডিজাইনটা কি করে, ছবি তৈরি করে দেয়। ডিজিটাল মার্কেটিংটা কি করে, ছবিটা নিয়ে কি মার্কেটিং করে। সেই মার্কেটিংটা কোথায় হয়? ওয়েব ডেভেলপমেন্ট যারা করে, ওয়েব ডেভেলপমেন্ট সেটার ভিতরে কি মার্কেটিং গুলো হয়, ফেসবুক, আমরা কি ওয়েবসাইটের ভিতরে মানে মেইন পয়েন্টই কিন্তু আমাদের কাছে, মেইন ওয়েব ডেভেলপমেন্টটা কি আমাদের কাছে, মেইন জিনিসটা কিন্তু আমরা জানি। আমরা তো ওগুলো জানার প্রয়োজনই আসে না, গ্রাফিক ডিজাইনের কোনো প্রয়োজনই আসে না। এই কাজটা যদি মানে এরকম চাহিদা থাকে, তাহলে ওগুলো তো বেসিক ধারণা, ওগুলো আমাদের জাস্ট বেসিক ধারণা থাকলেই না, ঠিক আছে? মেইন পয়েন্টই তো আমাদের হাতে, আমরা হচ্ছে ডেভেলপার, হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করি। হচ্ছে যদি এরকম বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে পারি, যদি এরকম ই কমার্স সাইটও তৈরি করেন, আপনার যদি কিছু প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। ই কমার্স নিজের জন্য তৈরি করলেন একটা ওয়েবসাইট, তাই না? দেখেন এই কাজের আসলে চাহিদার কোনো শেষ নাই। এখন যদি আপনাদের বলতে যাই, পুরো রাত শেষ হয়ে যাবে, এখন হচ্ছে রাতের প্রায় 4টা বেজে গেছে। তারপরে একটু বলি, কারণ কাজের দেখেন ওয়েব ডেভেলপমেন্টের আসলে চাহিদাটা অনেক, খুবই হাই, কিন্তু এই কাজটা এই যে বললাম যে কোডিং এর কারণে মানে সবাই ভাবে যে কোডিংটা আসলে কি নাকি, আমরা যে 4টা ক্লাস করলাম বা যে কটা ক্লাসই করলাম না কেন,
কিন্তু অনেকটাই ধারণা চলে আসছে আমাদের ভিতরে যে আমরা কি কোডিং গুলোকে আসলে খুবই সহজ, কারণ এর থেকে সহজ আর কিছু হয় না। কারণ আপনি যেই কাজটাই পারেন আর যে ওই কাজটা পারে না, সাপোজ মনে করেন যে দৌড়াইতে পারেন অনেক, প্রায় 1-1.5 ঘন্টা দৌড়াইতে পারেন, আপনি কি রেস্ট করবেন না? আর যদি নতুন দৌড়ায়, সে কোনো সময় দৌড়ায় না ওইভাবে, যদি আপনার সাথে ব্যায়াম করতে বের হয়, সে কিন্তু হাঁপায় যাবে। সে কিন্তু 10 মিনিট দৌড়ানোর পরে কিন্তু সে তার অবস্থা খারাপ হয়ে যাবে। সে মনে করবে কি সে দৌড়ানোটা আসলে খুবই কঠিন। সে জানে না যে তার প্র্যাকটিসটা সেই জন্য করতেছে না। একদিনে তো আর কোনো কিছু সম্ভব না। প্র্যাকটিস করতে হলে সেটা আস্তে আস্তে আপনার উঠতে হবে। হুট করে যদি আপনি উঠতে চান, গাছের উপরে লাফ দিয়ে উঠবেন, এটা তো আসলে মানে কোনোদিনও পসিবল না। কারণ হুট করে আসলে গাছের মাথায় ওঠা যায় না, আস্তে আস্তে উঠতে হয়, তাই না? এই জন্য কি আপনার এটা যতটুকু আপনাদেরকে শেখাই, যতটুকু শেখানো হবে একটু ভালোভাবে শেখার চেষ্টা করেন। কারণ আমি আপনাদেরকে ভালোভাবেই বলতেছি, আল্লাহর মধ্যে সবকিছু ভালোভাবে শেখানোর চেষ্টা করবো। সম্পূর্ণ ফ্রিল্যান্সিং গাইডলাইনটা আমার কাছে অবশ্যই আপনারা পাবেন। সেটা হচ্ছে যেভাবেই হোক আপনাদেরকে সকল বিষয়ে সাপোর্ট করবো, সেটা যে কাজই হোক। যদি কোনো জায়গা না বুঝেন অন্য কাউকে জিজ্ঞাসা করবেন, সবাই গ্রুপ ভিত্তিক চেষ্টা করি না আমরা, সমস্যা কোথায়? যদি একজন আরেকজনকে হেল্প করি, আমাদের তো কোনো জায়গা থেকে কমতেছে না, আমাদের তো কোনো টাকা পয়সা লাগতেছে না। আপনি আজকে একজনকে হেল্প করলেন, পরবর্তীতে কি আপনাকে আরো একজন হেল্প করবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আপনি মনে করেন মানুষের হেল্প নিয়েও অলওয়েজ চলবেন আর কাউকে হেল্প করবেন না, এটা আসলে তাহলে তো কিছু করতে পারবেন না, তাই না? কত দূরে আগাবেন? আপনি যদি দেখেন যে সাপোজ যারা বাটপারি করে টাকাগুলো করে, তার গিয়ে দেখেন যে তার একটা টাকাও থাকতেছে না, তার থেকে দেখেন যে বেশি টাকা খরচ হয়ে যেতেছে। সেরকম বাটপারি আমরা কেন করবো? আমাদের তো এরকম জব একদিন দিতে হবে। বাটপারি করার আসলে আমাদের কি দরকার? তার থেকে যদি আমরা কোনো ভালো কিছু, ভালো কোনো কাজ করি, যেটা থেকে আমাদের কোনো একটা লাইফ দাঁড়াবে, সেটা কি আমাদের সব থেকে বেটার না? যে আমাদের একটা কেরিয়ার আছে, আমরা এটা কি কেরিয়ারটা কি দাঁড় করতে পারবো? এরকম যদি একটা কেরিয়ার আমরা যদি নিজেরা যদি এরকম দাঁড় করতে পারি, যে ফ্রিল্যান্সিং করি, আমার নিজের বসকে আমি নিজে, আর কিন্তু কারো জোর খাটানো বা কোনো অফিসের বসকে এটা বিশ্বাস দেখতে লেট হলো ছাড়ে শুনতে হবে, এগুলো কিছু লাগতেছে কি? নিজের বস আমি, আমার ইচ্ছা মতো আমি কাজ করবো, ভালো লাগবে, যখন ভালো লাগবে তখন কাজ করবো, তাই না? ফ্রিল্যান্সিং সেক্টরটা এমন সব থেকে একটা গুড নিজের বস নিজে, নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে কি কাজ করবেন, কাজ জমা দেবেন ঘরে বসে। কি কঠিন কিছু না, একেবারে সিম্পল। আপনাদেরকে বলতেছি কাজগুলো কাজগুলো ঠিকভাবে করেন না, আপনাদের ইনকাম ব্যবস্থা সম্পূর্ণ আমার উপর ছেড়ে না। ইনকাম কিভাবে না হয় সেটা আমি দেখব, যার ইনকাম না হয় সেটা আমাকে বলবো যে আপনার ইনকামটা হইতেছে না। তারপরে ইনকাম গুলো করবো কি হালাল পথে, আমরা কি 5-10 টাকার জন্য কারোর সাথে চেষ্টামি করবো? 5-10 টাকা কি হবে? এই 50 টাকা নিয়ে শুধু শুধু একটা মানুষের টাকা নষ্ট করে লাভ আছে? টাকা এটা যদি একটু গরিবকে দিয়ে দিতাম, সেটা একটা কাজে লাগতো, সেটা জন্য দোয়া করতো। সেটা যদি একটা গরিবকে দিতাম, সে দোয়া করতো, কিন্তু একটা গ্রুপে অ্যাড হয়, সামান্য একটা গ্রুপ ফ্লেক্সে কোড বসানোর জন্য। কিসের কোড বসাবে?
ফালতু একটা কাজ, কোনো কোডই বসানো না, গ্রুপে ঢুকেন না 50 টাকা দিয়ে জমা দিয়ে, তারপরে আপনাকেও বলবে কি গ্রুপে অ্যাড করার জন্য 50 টাকা করে নেবেন, আপনার মনে করেন যে 20 টাকা আপনি রাখবেন আর 30 টাকা অ্যাডমিনকে দেবেন। এটা কত বড় বাটপারি করতেছে। এরকম অনেক ধরনের গ্রুপ আছে, আমি জাস্ট এটা সামনে পড়লে এই জন্য বলতেছি। যাই হোক, তো এগুলো করা আসলে কি দরকার এরকম কাজ করা? আমরা একবারে এরকম বাটপারির কাজগুলো আমরা মাথা থেকে একবারে ছেড়ে ফেলে দেব। সবসময় চেষ্টা করবো কি হালাল পথে 2 টাকা ইনকাম, যেই টাকাটাই আসবে আমাদের হালাল পথে আসবে। আমরা যে ফ্রিল্যান্সিংটা করবো সেটা হচ্ছে আমাদের হালাল পথে। আর ফ্রিল্যান্সিং আমরা কারোর কাছ থেকে চুরি করে বা বাটপারি করে কি টাকা মেরে আনতেছি না। আমরা কাজ করতেছি, কাজ করে জমা দিতেছি, কাজের বিনিময়ে সে আমাকে খুশি হয়ে টাকা দিতেছে, কাজের বিনিময়ে টাকাটা নিতেছি। ঠিক আছে, এখানে কোনো বাটপারির কোনো কাজ করতেছি না যে বাটপারি করলাম, এর কাছ থেকে আমি কাজ না করে আমি এর কাছ থেকে জোর করে টাকা নিলাম। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এই কাজটা হয় না। আপনাদেরকে যে সফটওয়্যারগুলোতে কাজ করাবো সেখানে কোনো বাটপারি নেই। সেটা হচ্ছে আমরা ফার্স্টে কাজ শুরু করবো হচ্ছে ফাইবার। ঠিক আছে, ফাইবারে সবার অ্যাকাউন্ট করা শুরু থেকে কিভাবে কাজ করবেন, কিভাবে একদিন পাবলিশ করবেন, কি কি লিখবেন, সম্পূর্ণ আইডিয়া এন্ড সাপোর্ট আমি আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, আপনাদের কথা থাকতে হবে এটা যেন আপনারা আমাকে সেম ভাবে আমাকে সাপোর্ট দিবেন। আপনারা আমাকে যেই পরিমাণ সাপোর্ট দিবেন আমি আপনাদেরকে সেম টু সেম ওই পরিমাণই সাপোর্ট দিবেন। আপনারা যদি চান যে না আপনারা আপনাদের মতো করে চলবেন, আমারও তো কোনো সমস্যা নেই, তাই না? আমার কিন্তু এখানে দেখেন, চিন্তা করেন, আমার কিন্তু কোনো কিছু মানে আসতেছে না, লাভ বা ক্ষতি নেই এখানে। আপনাদের এখানে লাভ লসে, আপনাদের এখানে লস, লসটা কোথায়? সেটা হচ্ছে আপনারা কিছু শিখবেন না, আপনারা মন করার মতো চলবেন। যখন কোনো হবেন 10-12 হাজার টাকা দিয়ে করতে হবেন, সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। তখন দেখবেন যে সেই ইনস্টিটিউট কিভাবে শেখায় আর এখানে কিভাবে শেখেন, বা আপনার যারা পরিচিত আছে, বিভিন্ন ইনস্টিটিউট আছে যারা পরিচিত, অনেকটাই ফেমাস সব ইনস্টিটিউট আছে, তাদের সাথে আপনি মিলাবেন ইনস্টিটিউটের সাথে। তাদের ইনস্টিটিউট থেকে একজন স্টুডেন্ট কি শিখছে, আমার ইনস্টিটিউট থেকে একজন কি শিখছে, আপনাদের পরিচিত তাদের কাছ থেকে জানবো তারা কি কি শিখছে আর আপনি কি শিখছে। এখন তো কিছু শিখেন না, তা তো শিখবেন। ক্লাস নেওয়া হবে আপনাদের, তো সেটা হচ্ছে তাদের সাথে তুলনা করে দেখবেন যে তারা কিন্তু ক্লাস বেশি নেয় না, তাদের নিয়ম থাকে যখন বুঝবেন 25টা-24টা এরকম ক্লাস থাকে বা 30টা এরকম। 30টা ক্লাস আসলে আপনি কি শিখবেন আমি এটাই বুঝি না, যে 30টা ক্লাস তার ভিতরে আপনাদের কোর্স কমপ্লিট করে ইনকাম পর্যন্ত নিয়ে আসবে। কোনো কিছু মানে এরা করে কি যে কোনো কাজ ঠিকভাবে জানে না, তারপরে কি করে অ্যাকাউন্ট করে কাজের দিকে নিয়ে যায়, পরবর্তীতে কি করে এখন হচ্ছে বিভিন্ন কান্ট্রির পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির মানুষ ফ্রিল্যান্সিং করে। যখন একটা বাংলাদেশি করে কেউ কাজ পায়, কাজটা যখন সে ভালোভাবে করে না, সে দুর্নামটা হয় পুরো বাংলাদেশে, যে বাংলাদেশ থেকে এ লোকটা আসলে ভালো না। যদি এরকম যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে বাংলাদেশ থেকে কেউ ফ্রিল্যান্সিং করতে পারবে। এরকম যদি চলতে থাকে কাজ মাঝেই না, কাজের দিকে যাওয়া আসলে একবারেই ঠিক। এই হচ্ছে আমি আপনাদেরকে ডেভেলপমেন্টের জন্য কাজের দিকে দেব আরো পরে, আরো 10-12টা ক্লাসের পরে নেব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে মার্কেটিং সাইটের কাজগুলোতে নিয়ে যাবো। মার্কেটিং কাজের সাইটগুলো হচ্ছে একবারে খুবই সহজ। সেগুলো হচ্ছে আমি যদি আপনাদেরকে বুঝিয়ে দিই সিম্পল ভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে ওইভাবে বুঝিয়ে দেবো, কারণ আমি হচ্ছে
তো 2-3 ঘন্টা একটা কাজ নিয়ে 2-3 ঘন্টা বোঝানো আছে, এটা এইভাবে এগোবে। সিম্পল জিনিসটা আপনারা ধরতে পারলেই হবে, এটা কঠিন কিছু না। তারপর আমি বোঝানোর চেষ্টা করবো কিভাবে আমার কাছ থেকে আদায় করবে, ঠিক আছে? তো সবার আগে বলি সেটা হচ্ছে আপনার মাইন্ডসেটটা চেঞ্জ করেন। যদি যেটা আপনার লাগে যদি কাজের অফারটা কোনো সেটা হচ্ছে দেখেন যে সে প্রফেশনাল অফারটা করলো, অনেকে লিখছে তারপর হচ্ছে আজকের ইনকাম, যে একজন লিখছে আজকের ইনকাম মাত্র কয় টাকা, তার হচ্ছে রিসিভ হচ্ছে 400 টাকা, তার অ্যাকাউন্টে আছে 531 টাকা, সে হচ্ছে এটা আজকে ইনকাম। এরকম তো লেনদেন আমরা প্রায় করি, এরকম তো আমার লেনদেন প্রায় হয়, টাকা দিয়ে ধার দিয়ে। আমি যদি এরকম একটা স্ক্রিনশট দিলাম 10,000 টাকা, যেটা আমার আজকে দেখে তো এটা ইন্টারেস্ট হয়ে যাবে যে এটা ইনকাম এখানে কিভাবে পসিবল, আমি করবো। এরকম বাচ্চাগুলো আসলে আমরা হচ্ছে কি কাজ করছে সেই ভালো জানে। যাই হোক, ফেসবুকের এখানে যত কাজই পাবেন বেশিরভাগ কাজ হচ্ছে পারি সিস্টেম কাজ, হচ্ছে 99% থেকে 1% হচ্ছে ভালো কাজ পেতে পারেন, মনে হয় না 1%ও পাবেন। যাই হোক, তো আপনাদের যে কাজ, আপনার কাজটা যেভাবে করবেন, এখানে আমার সম্পূর্ণটা লেখা আছে যে হচ্ছে যারা কোর্সটা করবে আপনাদের কথা আলাদা, আপনারা যারা আছেন চার্জ দেওয়া হবে না। হচ্ছে এয়ারে সেক্টর ক্যারিয়ার পরামর্শ পাবে, কাজ পাওয়ার ইচ্ছা অবশ্যই পাবে। সেটা হচ্ছে আপনারাই বুঝতে পারবেন যে কাজ কিভাবে পায়, ঠিক আছে? সম্পূর্ণ কনসেপ্ট নিয়ে দেবো। এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরটা 4 ঘন্টা পাবেন, হচ্ছে সাপোর্টগুলো আপনারা তাদেরকে দেবেন। স্টুডেন্ট যখন এখন লেখা না পারবে বলবে যে আর 2 মাসের ভিতরে আমাদের জন্য যারা 2 মাসে যদি না হয় টাইমটা পাইলে কিন্তু সমস্যা নাই, তারপর 2 মাসের ভিতরে চেষ্টা করবেন যে সপ্তাহে 3টা ক্লাস, একদিন করে এখানে 3টা ক্লাস। যাই হোক, সবকিছু আছে। তো যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখন তো অনেকে কাজ করতে চায় না, আমরা কোনো বাড়তি করবো না, জাস্ট একটা জিনিস কি যে দিনের কাজটা আসলে তো অনেক কষ্ট করবো যে বোঝে না যে কিভাবে করতে হয়, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমাদের কি তাদেরকে কনভিন্স করে বুঝাইতে হবে যে এই কাজটা আসলে চাহিদা অনেক, এইভাবে করতে হয়, বা এটা আসলে কঠিন কিছু না। সেটা হচ্ছে কি আপনাদের বুঝাইতে হবে না, সেটা হচ্ছে আমরা প্রতিদিন রাত 7:30টা কি 10টায়, সেটা হচ্ছে আপনাদের কালকের ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো যে কোন টাইম আমরা সেমিনারটা করবো। আপনাদের ক্লাসের পরে বা ক্লাসের আগে সেমিনার করবো, 40 মিনিট করে একটা সেমিনার থাকবে। সো সেমিনারের ভিতরে যত কথা বলার, যত বিষয় জানার, সেটা হচ্ছে সম্পূর্ণ বিষয়টা আমি আলোচনা করবো। সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখেন এখানে দেখছে যে অনলাইন জব আমি করছে, আচ্ছা এখানে একজন অফার করছে যে দেখেন যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে আমাদের জন্য নিয়ে আসলাম অ্যাড ফ্রি ছাড়া একটি ভালো জব। আর
তারপরে কি লিখছে যে এই কাজটি করার মাধ্যমে আপনি প্রতিদিন $5 ইনকাম করতে পারবেন। আর এই কাজটি করার জন্য আপনাকে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় দিতে হবে। যাই হোক, এখানে কিছু নাম্বার দিয়ে রাখছে, এগুলো দেখার দরকার নাই। আপনি এখানে যে কথাটা লিখবেন সেম ভাবে এরকম লিখে এখানে প্রতিদিন লিখবেন না, এখানে লিখবেন যে আপনি মাসিক স্যালারি হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা, 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর গ্রুপে অ্যাড হওয়ার জন্য মানে আপনাদের কাজটি বোঝানোর জন্য কোনো অ্যাড ফি নেওয়া হবে না। কারণ একটা জিনিস দেখেন, আপনি যখন এখানে তাকে বলবেন যে কোর্স করাবেন, তখন কিন্তু সে জীবনে আসবে না। বাঙালি আমরা যখন কোনো একটা জিনিস ফ্রি পাবো তখন সেটার দিকেই দৌড় দিই, যখন কোনো টাকার কথা শুনি তখন হচ্ছে সেটার উল্টো দিকে দৌড় দিই। কিন্তু টাকাটা যে তার কাজে লাগতেছে, টাকাটা আমার কাজে লাগতেছে, আমরা কি এই জিনিসটা কখনোই চিন্তা করি না যে আমার কি সামান্য এই কটাকে একটা কাজের জন্য কে দিতেছি, এটা আমার একটা কি স্কিল ডেভেলপ করতেছি। সবসময় চাই কি যত কমাইতে পারি। সেখানে যদি কোর্সে 10,000 করতাম, একটা বুস্টিং করে দিতাম, সেখানে কিন্তু আমার অনেক স্টুডেন্ট আসতো না। চাইতেছি আপনাদের থেকে করাবো, আপনারা আপনাদের থেকে করানোর একটাই উদ্দেশ্য, কারণ হচ্ছে তো পার্ট টাইম এরকম বাটপারি জব খুঁজে, সো এরকম বাটপারি জব না খুঁজে তার থেকে এই কাজটা করেন যেটা হালাল পথে আপনার ইনকাম হবে। কারণ আমরা তো এখানে কারো টাকা মাইরা খাইতেছি না। সবসময় চিন্তা করবেন কারো একটা টাকা যদি কোনোদিনও মাইরা না খান, কারণ ওইটার হিসাব আপনার মৃত্যুর পরে অবশ্যই দিতে হবে। 1 টাকারও হিসাব আল্লাহ তাআলা অবশ্যই আপনার কাছ থেকে নেবে। এই জন্যই কি আপনাদের মানে এই বিষয়টা চিন্তা করে, কারণ আপনাদের যেহেতু ফ্রি, আপনাদেরকে আমি সকল ধরনের সাপোর্ট দেবো। আর যারা কিছু ভর্তি হবে তারা সবাই সেম সাপোর্টই পাবে, সবাই তো আমার এসে যাবে, এটা বাইরে তো না না। আমরা যারা আসছি গ্রুপে সবাইকে একটা ফ্যামিলির মতোই, নাকি সবাই মিলেমিশে ক্লাস করতেছি, তাই না? একত্র হয়ে ক্লাস করতেছি, সেই জন্য সবাই সবাইকে সাপোর্ট করবে। আর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে এখানে যে সে যেভাবে লিখছে ওই লিখলি কথাটা, সেটা হচ্ছে আপনিও তার মতো করে এরকম করে লিখতে পারেন যে আপনি ওখানে লিখতে পারেন যে স্যালারি হচ্ছে 10 থেকে 20 হাজার টাকা স্যালারি। তারা যারা করবেন সরাসরি আমাকে ইনবক্স করবে না, নেওয়া হবে না, এরকম কিছু লিখবেন। লেখার আসলে বাটনের ভিতরে পড়ে না, তারা আসলে বলছে তারপরে ক্লিয়ার করে বলবে এখানে আসলে ঠিক না। তারপরে এটা আসলে বাটনের ভিতরে পড়ে না। এখানে যে যখন এখানে টাকার কথা বলবো সে আপনার গ্রুপে বা আপনার সাথে যোগাযোগই করবে না। তো এই জন্য কি আপনার কাজের সম্পর্কে তাকে বুঝাইতে হবে, আর সম্পূর্ণ বোঝানোর দায়িত্বটা হচ্ছে আমার উপর। সো তাদের জন্য ফ্রি সেমিনার থাকবে, ফ্রি সেমিনারের ভিতরে কি আমি আপনাদেরকে মানে আমি তাদেরকে হচ্ছে সম্পূর্ণ সেটআপটা বুঝিয়ে বলবো যে আপনারা এইভাবে এইভাবে কাজ করবেন। আর আপনারা যে কাজটা করবেন যেভাবে যে ফেসবুক থেকে অনলাইন জব গ্রুপগুলো সার্চ দিবেন, বিভিন্ন এরকম অনলাইন জব গ্রুপ, ঠিক আছে? আমরা আরেকটা জব গ্রুপে ঢুকলাম, ঢোকার পরে এখানে নিচে যারা আছে এখানে কি লিখছে যারা 150 মেম্বার অ্যাড দিয়ে অটো গ্রুপ তারা এখন যাই হোক, ঠিক আছে। হচ্ছে দেখেন একটা কাজের অফার করছে, সে লাগছে কি করতে চাই, এখানে তাকে রিপ্লাই দিলেন। এখানে যে রিপ্লাই দিয়ে বললেন আমার কাছে একটা ভালো জব আছে, মাসিক স্যালারি 1 থেকে এত টাকা। তারপরে হচ্ছে মনে করেন যে আপনার কাছ থেকে কোনো অ্যাড ফি নেওয়া হবে না, আপনাকে সম্পূর্ণ ফ্রিতে কাজটি বুঝিয়ে দেওয়া হবে। এই কাজটি যদি করতে চান সরাসরি আমাকে ইনবক্স করুন। তো সেক্ষেত্রে আপনারা এর ভিতরে পড়েন, এখানে আপনি টাকাটা হালাল পথে নিতেছেন, এখানে আমরা কোনো এখানে বাটপারি সিস্টেম করতেছি না। তো
তো এরপর হচ্ছে বলবেন যে আপনাদেরকে সেমিনার করানো হবে, ফ্রি সেমিনার। তো সেমিনারের ভিতরে কি সব কাজটা বুঝিয়ে দেওয়া হবে, জাস্ট সবাইকে বলবেন জুম অ্যাপটা নামায় রাখতে। তো জুম অ্যাপের সম্পর্কে যদি না বুঝে কেউ, আমাদের জুম অ্যাপের ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটার লিঙ্কটা দিবেন, যে ভিডিওটা দেখে জুম অ্যাপটা নামিয়ে নেবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে সেট আপ করে রাখবেন। তারপর হচ্ছে লিঙ্ক দেওয়ার সাথে সাথে কি সবাই মানে সেমিনারে অ্যাড হবেন, আর সম্পূর্ণ দায়িত্ব সেমিনারে আমার থাকবে। আর আপনারা হচ্ছে কোর্স ফি কিছু বলবেন না, এটা হচ্ছে সম্পূর্ণ আমি বলবো, বুঝিয়ে বলবো। কারণ আপনারা যদি বুঝাইতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনারা বুঝাইতে পারবেন না, তারপর হচ্ছে আপনাদের স্টুডেন্ট পাবেন, সেক্ষেত্রে হচ্ছে ব্যর্থ হয়ে একটা টাইম দেখবেন যে আর আপনার করতে ইচ্ছে করবে না। হচ্ছে এটা একটা হালাল পথে ইনকাম, যে আপনারা এখানে কাজ করে টাকা নিতেছেন, আমাকে দিতেছেন, তার বিনিময়ে আমি আপনাকে টাকা দিতেছি। এখানে আপনারা কোনো বাটপারি করতেছেন না, আর আমি এখানে কোনো বাটপারি করতেছি না, আমি তাদেরকে শিখাইতেছি। ঠিক আছে, আমি এখানে তাদের টাকা মেরে দিতেছি না, যে তাদের টাকা আমি মারতেছি, তাদের টাকা দিতেছে, তাদের আমি শিখাইতেছি না, তাদের ব্লক করে দিলাম টাকা নিয়ে। আপনারা দেখেন, আমি যদি আপনাদের সবার কাছ থেকে 1000 টাকা ব্লক করে দিতাম, তাহলে কি করতেন, আমার আইডিতে রিপোর্ট মারতেন, আমার আইডিটা বাদ হয়ে যেত। আর কি করতে পারতেন, আমি কেস করতেন, কিছু করতে পারতেন না, তাই না? আসলে বর্তমানে এরকম কেস করে এসব দিয়ে আসলে কোনো লাভ হয় না, কোনো কিছু করা যায় না। কিন্তু সবসময় চেষ্টা করবেন এরকম কোনো বাটপারি না করার জন্য। এরকম বাটপারি করে আসলে কি লাভ? এটার জবাব তো আমাদের একদিন দিতেই হবে। তার থেকে আমরা হালাল খাতে ইনকাম করি না, আমাদের তো কোনো সমস্যা নাই, আমাদের তো সবকিছু ভালোভাবেই চলতেছে। তাদের পার্ট টাইম হিসেবে যদি 200 টাকা করে আসে সবার, তাহলে এটা ভালো না? যে দৈনিক যদি একজন যদি ঢুকাইতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার 200 টাকা করে আসতেছে, আর তারা কিন্তু ভালোভাবে শিখতেছে। তারা এমন না যে কিছু শিখতে পারে নাই, শুধু শুধু টাকা দিয়ে টাকাগুলো নষ্ট করলো, তাই না? সেখানে কিন্তু কোনো টাকা নষ্ট হইতেছে না, এটা কিন্তু কাজে লাগতেছে। আমরা এমন কোনো বাটপারিও করতেছি না যে বাটপারির করার মাধ্যমে আমরা টাকা ইনকাম করতেছিলাম। এরকম বাটপারি আমার লাইফে আমি কখনো করি নাই, আমি এতটুকু বলতে পারি। আমার কেউ বলতে পারবে না, স্টুডেন্টরা যারা আছে, যে তাদেরকে ভালোভাবে শিখাই নাই বা তাদের সাথে বাটপারি করছি, বা এমন কেউ নাই যে তাদের কাছ থেকে টাকা নিয়ে মানে তাদের ব্লক করে বা এরকম সিস্টেম করছি আর কি। এরকম কাজ আমি আমার লাইফে আমি কোনোদিনও করিনি, এরকম চিন্তাও করি না কখনো। এরকম যদি কোনো একদিন চিন্তা করি একটা কাজ করবো, মনে করেন আজকে আপনাদের সাথে বাটপারি প্ল্যান করলাম, পরবর্তীতে এই বাটপারি একটা করার পরে আমার মধ্যে আরো আসবে যে না, আজকে আরো একটা বাটপারি করি। মানুষ তো চোর হয় এইভাবেই, যে একটা জিনিস মনে করেন যাদের অনেকেরই এই খারাপ অভ্যাসটা থাকে, কারো বাসায় গেছে কিছু একটা হাতে বাজায় নিয়ে আসছে, এই অভ্যাসগুলো খুবই বাজে অভ্যাস। আপনি আজকে অনেকটা জিনিস দেবেন, কালকে দেখবেন আপনি একটা ফ্রেন্ডের বাসায় গেলেন, আরেকটা জিনিস ভালো সেটা নিয়ে গেলেন, করতে করতে এমন একটা টাইম আসবে যে আপনার বড় কিছু চুরি করতে আপনার মানে মাইন্ডই বাঁচবে না, আপনার মাইন্ডে একবার প্রশ্ন আসবে না যে আমি এটা চুরি করতেছি, আমার পরবর্তীতে কি হবে। মানুষ তো হুট করে আর চোর হয় না, একটা লেভেল থাকে, তাই না? লেভেল মেনটেন করেই তো সে চোর হয়। তো এরকম চুরি বা বাটপারি বা এরকম তো কোনো সেক্টর বা এরকম কোনো কিছু করতেছে, এরকম কোনো কিছু করবো না কখনো। এরকম আমার স্টুডেন্ট যারা আছে আমি সবাইকে সেম বলি, যে সরকারের জন্যই বলি করবেন না, এরকম আসলে কোনো লাভ নাই। যেরকম টাকাটা আসবে চুরি করে একটা নিলেন, দেখবেন যে কোনো একটা কিছু চুরি হয়ে গেছে, এটা কিভাবে হয়েছে আপনি নিজেও জানেন। সবসময় আমি বলি যে হালাল পথে চেষ্টা করেন। আশা করি আপনারা যারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি বলছি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনার চেষ্টা করুন, কথা বলেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের কাজে লাগবে। কোনো বাকি শিখে দিয়েছি না,
বের করবো। এখানে আমার ক্লাস পরবর্তীতে আরো বুঝতে পারবেন ভালো। এখন হচ্ছে না, আপনাদেরকে জাস্ট বেসিক জিনিসটা শিখে নাও। আপনাদেরকে হাই প্রফেশনাল কিন্তু কোনো কিছু দেখানো বাকি আছে, ওগুলো তো কাজই করে না। আর হাই প্রফেশনাল যে ক্লাসগুলো হবে সেগুলোর ভিডিও ইউটিউবে দেওয়া হবে না, সেগুলো হচ্ছে আপনাদেরকে পার্সোনাল দেওয়া হবে। অনেকে কি করে, কোর্স করার পরে কোর্স বিক্রি করে। এই কাজ কখনোই করবেন না, ঠিক আছে? কোর্স বিক্রি করা এবং একজনের কোর্স নিয়ে বিক্রি করা আসলে খুবই খারাপ। একটা কোর্স করলেন, সেই কোর্সটা রেকর্ড করে আপনি আরেকজনের কাছে বিক্রি করলেন, কয় টাকায় আর 500 টাকায় বিক্রি করলেন, 1000 টাকায় বিক্রি করলেন, কি লাভ? এই টাকাটা দিয়ে, টাকাটা দিয়ে আপনি কি এমন করতে পারবেন? আপনি একটা তাজমহল করে ফেলাবেন এই 1000 টাকা দিয়ে? আপনি যদি আপনি কাজে লাগান এই কাজটা, সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাপার। যদি ভালোভাবে সবকিছু চিন্তা করেন যে পরিবার পাইছে, ভালো কিছু করবো, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভালো দিকটাই আসবে। এবং চুরির নেট যত করবেন এবং চুরি বাটপাড়ির নেট দিয়ে আসবে। একজনের কোর্স বিক্রি করে এরকম সিস্টেম আমরা একজনের কোর্স কি আমরা বিক্রি করবো। আমাকে আরো একজন বলছিল যে আপনারা ক্লাসটা কিভাবে নেবেন, যে ভিডিও সাইডে রাখবেন, তারপর হচ্ছে সেটা দেখবেন, সেটা স্টুডেন্টদের দেখাবো, মানে ভিডিও আগে করা সেটা দেখাবো। এমন সিস্টেম আমরা করি না, আমরা হচ্ছে কি লাইভে করি। আপনাদের যদি আমি প্রশ্ন করার সুযোগ না দিই, তাহলে কি শিখছেন আমি কিভাবে বুঝবো? কিন্তু আপনাদেরকে প্রশ্ন করি, ক্লাস শেষে আমি সবাইকে প্রশ্ন করি, আপনারা সবাই বলেন কি বুঝতে পারছেন, অনেকে জবাবই দেন, কিছু বলেনই না যে বুঝছেন কি বুঝেন নাই। বুঝেন না, আপনাদের এখানে লজ্জার কিছু নাই, আপনি তো এখানে শিখতেছেন। যদি লজ্জা পান তাহলে তো আমার কিছু করার নাই না। এখানে লজ্জার তো আমরা কোনো কথা বলতেছি না যে এই কাজটার জন্য আমরা লজ্জা পাবো, যে এই কাজটা এখন করা যাবে না। আপনারা দেখেন এখানে আপনারা যে কাজগুলো করছেন, কাজ করছে একজন যে ডিজাইনটা করছে, এটা কি দেখতে ভালো লাগে? এইভাবে এই কোনো টেবিল হয়েছে, আমি আপনাদেরকে দেখাইছি একটা টেবিল তৈরি করে অনেক কালারফুল করে। তার মানে এটা না যে আপনারা কালারফুল করবেন, প্র্যাকটিস ক্ষেত্রে করতে পারেন। সবসময় কি কালার ম্যাচিং করাগুলো শিখবেন। যে দেখেন সবাই সেম ফুলটা করছে, একজন একটাও ঠিকভাবে হয় না, সবার সেম ফুলটা করছেন। কালার ম্যাচিং গুলো আপনারা একজন ঠিকভাবে করেন। ফর্ম পূরণ করছে একজন, ঠিক আছে। এই যে এখানে যে সে ফর্মটা পূরণ করছে, দেখেন তার ফর্মের যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছে, ফর্মের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। মানে এটার সাথে যে লেখাগুলোর সাথে কি এই কালারটা কি ম্যাচিং হয়েছে, তার ইয়েটা কি মোটামুটি ভাবে অনেকটাই সুন্দর লাগে। এরপরে হচ্ছে দেখি আরো, আপনারাই দেখেন, ঠিক আছে। ফর্ম নিয়ে কিছু বলবো না, একজন যে বলছে আচ্ছা ঠিক আছে, তারপর ফর্ম। আচ্ছা টেবিল ডিজাইন এখনো অনেকজন করেন নাই, একজন অনেক কিছু লিখছে। আচ্ছা এটাও সুন্দর হয়েছে মোটামুটি, ঠিক আছে। একটা ভিডিও দিয়ে রাখছে, এখানে দেখেন তার যে ভিডিওটা যেটা ব্যাকগ্রাউন্ডে যে একটা কালার দিছে, মানে ব্যাকগ্রাউন্ডে যে পিকচার দিছে, পিকচারটা কিন্তু মোটামুটি সুন্দর লাগে, সবাই খেয়াল করেন। এরকম হচ্ছে কি ম্যাচিং জিনিসটা আপনাদের শিখতে হবে, কোনটার সাথে কোনটা আসলে যায়। যে দেখেন ব্যাকগ্রাউন্ডের পিকচারটার কারণে কিন্তু লেখাগুলো অনেকটা ফুটে উঠছে, সুন্দর লাগে মোটামুটি, ঠিক আছে। যে একটা ফর্ম তৈরি করছে সাইন আপ ফর্ম, আচ্ছা এটা অনেক সুন্দর হয়েছে। হচ্ছে আরাফাত রহমান, এরপরে হচ্ছে একজন করছে,
স্যার এখানে হচ্ছে তারটাও ঠিকভাবে হয় নাই, যে ব্যাকগ্রাউন্ডটা এমন দিছে আর কালারটা দিছে হলুদ কালার। যাই হোক, একজন দেখেন এটা একদম বাজে লাগতেছে, মানে দেখেন যদি সে এখানে যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড যদি অন্য একটা কালার দিত, কিন্তু ফন্টটা দেখতে অনেকটা ফুটে উঠতো। তো সবার আগে আপনাদের মানে যে কালার ম্যাচিং জিনিসটা আগে শিখতে হবে, ঠিক আছে? মানে যতদিন এই কালার ম্যাচিং জিনিসটা ভালোভাবে না শিখতে পারবেন, যে একজন করছে কালারফুল, কালারফুল আসলে কোনো টেবিল হয় না, জাস্ট কালার করা যায়, আমি এই জন্য আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে? তার মানে এই না যে আপনারা ওরকম কালারফুল করবেন। এই জন্য কি করবেন, সবসময় চেষ্টা করবেন যে ভালোভাবে কিছু করার, যেটাই করেন ভালোভাবে করবেন, যাতে এটা দেখতে হচ্ছে অনেকটা সুন্দর লাগে যে একজন করছে। সেটা টেবিল না কি সেটাই তো মনে হইতেছে, মানে মনে হইতেছে জানি এটা একটা রঙিন কি জানি, এরকম যদি তৈরি করেন তাহলে এরকম টেবিল তৈরি করার কি দরকার? লেখাগুলো মুছে দেন না, শুধু কালারফুল কালার দিয়ে রাখেন, সেটাই তো সুন্দর লাগে। লেখা লিখছেন তার হচ্ছে কি যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করতে হবে। ভিডিও দিয়ে রাখছে, দেখেন এখানে সবাই খেয়াল করেন, তার যে ব্যাকগ্রাউন্ডটা দিছে তার ইয়াটা একটু স্ক্রিনটা বড় করে সবাই দেখেন, তার এটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ডের সাথে। কি তার যে ওয়েবসাইটটা অনেকটা ম্যাচিং হয়েছে, এই চার্জটা অনেক সুন্দরভাবে সে সাজাইছে। সবার থেকে কে, আমি কিন্তু এই যে ইনপুট একটা নিয়ে সামনে দিছিলাম, সে কি সুন্দরভাবে সাজানোর জন্য কি সে এগুলোকে নিচে নিচে করছে, সেজন্য কি তারটাকে আরো সুন্দর লাগতেছে। এই জন্য কি সবাই এই ম্যাচিং পয়েন্টগুলো একটু শিখে চেষ্টা করবে, যে কোনটার সাথে আসলে কোনটা ম্যাচিং হয়। এই জিনিসগুলো আমরা যতদিন না শিখবো ততদিন ডেভেলপার হইতে পারবো। আমরা ম্যাচিং জিনিসটাই তো পারি না, যে একজন করছে খুব কালারফুল একটা হচ্ছে কালারফুল টেবিল, আসলে করা যাবে না, ঠিক আছে? একজন আপনারা হচ্ছে সবাই সেম ভুলটাই করছেন, এখানে একজনকে বলে লাভ নাই, সবাই সেম ভুলটা করছে, যে একটা কালারফুল টেবিল তৈরি করে রাখছে, একদম জঘন্য লাগতেছে। টেবিল হইছে ঠিক আছে, টেবিল সবারটাই হবে, কিন্তু টেবিলটার তো একটা মানানসই থাকতে হবে। টেবিলটা এরকম মানে একটা কালারফুল, দেখতে সুন্দর লাগে, এটার সাথে এটা ম্যাচিং করে, এটার সাথে এটা ম্যাচিং করলো না তাহলে এটা কি লাভ হবে? সবসময় চেষ্টা করবেন যে কালারফুল, যেটার সাথে যে কালারটা যায়, ব্ল্যাকের সাথে হোয়াইট, ব্ল্যাকের সাথে আরো কিছু কালার আছে যায়, কিছু কালার ইউনিক কালার চেঞ্জ করেন না, ইউনিক কালার চয়েস করেন না। কালারের তো কোনো শেষ নেই, কালার তো হিউজ পরিমাণ আছে। আপনাদের আরেকটা কথা, সেটা হচ্ছে কালার কোড যারা নিবেন, যার যার পার্সোনালি লাগবে কালার কোডের ওয়েবসাইটটা, আমার একটা ওয়েবসাইট তৈরি করা আছে এই যে পার্সোনাল, সেটা হচ্ছে আমি যার যার লাগবে আমাকে বলবেন, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব, হচ্ছে দেখে নিন, দেখে দেবেন, রাখার দরকার নেই, ওখান থেকে আপনারা সরাসরি কপি করে কাজ করতে পারেন, কারণ অনেকগুলো কালারের কোড দেওয়া আছে, কালার নেমও দেওয়া আছে, ঠিক আছে? ওখান থেকেও নিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন। তারা মার্কেটিং এর মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর ক্লাসগুলো যারা শিখবেন, তারা হচ্ছে ক্লাস টাইমটা একটু ফিক্স করে হচ্ছে এটিএম শিখবেন, একদিনও বন্ধ দেওয়া যাবে না, একদিন হচ্ছে ওয়েব ক্লাস নিব আর একদিন হচ্ছে মার্কেটিং সাইটের ক্লাস নিব, ঠিক আছে? মানে মার্কেটিং সাইটের ক্লাস নিব আর হচ্ছে শুরু করে দেব, ঠিক আছে? ফ্রিল্যান্সিং সেক্টরে আপনারা কাজ শুরু করে দেবেন, কাজ করার পরে আপনারা কাজগুলো আমাদের জমা দিবেন, আপনাদের সম্পূর্ণ সাপোর্ট, মানে কিভাবে কাজ নিতে হয়, কিভাবে তাদেরকে কনভিন্স করতে হয়, সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব।
আর ফ্রিল্যান্সিং আসলে ইংলিশটা মেন হচ্ছে, ইংলিশে সবকিছু লিখতে হয় তো। তো যারা ইংলিশে কম বোঝেন আসলে সমস্যা নাই। তো আপনারা যে কাজটাই করবেন সেটা হচ্ছে যে ইংলিশ যে মুভিগুলো আছে, ইংলিশ ফানি নাটক, ফানি ইংলিশের ভিতর যত কিছু আছে, এই বিষয়গুলো হচ্ছে অলওয়েজ দেখবেন। মনে করেন যে ফার্স্ট একটা মুভি দেখলেন, ইংলিশ মুভি, আপনি আরো একটা মুভি দেখেন না, আরো দেখেন, একটা টাইমে দেখবেন যে আপনি ইংলিশে পুরো এক্সপার্ট হয়ে গেছে। যে কোনো বিষয়ে ট্রাই করেন না, ট্রাই করলে কি সবই আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন যদি আপনি ট্রাই না করেন, যদি নিজের মন খারাপ মতো চলেন, সেটা ব্যর্থতা না, সেটা হচ্ছে আপনার পার্সোনাল আপনার ব্যর্থতা, তাই না? যারা আছেন, আপনারা যারা কাজ করবেন এইভাবে দেখাই দিলাম যে এখানে এইভাবে লেখার পরে যে এখানে যেটা দেখছি একটু শুনে নেন, স্যালারি 10 থেকে 12 হাজার আইডিয়া দিয়ে লিখবেন, তারপরে কি করবেন, সবাইকে বোঝাবেন যে সেমিনার করানো হবে, স্যার আপনাদেরকে সম্পূর্ণ কাজ বুঝিয়ে দেবেন। সেমিনার করার পরে কাজ বুঝে নেবেন। সেমিনারে আপনাদের সম্পূর্ণ কাজ নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? সেমিনারে আমাদের অ্যাড করে দিবেন, আর তাদেরকে আমি সম্পূর্ণ কাজটা বুঝিয়ে দেবো যে এই কাজটা আসলে চাহিদা কেমন, কিভাবে কি করতে হবে, সেটা হচ্ছে সম্পূর্ণটা আমার দায়িত্ব থাকবে। তাদের কাজ যেটা শুধু এতটুকু হালাল পথে ইনকাম করার চেষ্টা করা। এখানে আপনি আমাকে স্টুডেন্ট দিতেছেন, তার বিনিময়ে আমি আপনাকে টাকা দিতেছি, ফ্রি টাকা দিতেছি না, আপনিও কিন্তু এখানে কোনো বাটপারি করতেছেন না, কারণ আমি এখানে আপনাকে বলেই নিচ্ছি যে আপনি আমার কাজ করবেন, আমি আপনাকে টাকা দিব। বাটপারি সিস্টেম কোনটা? যে আমি আপনার সাথে আপনি কাজ করেন, আমি আপনাকে টাকা দিলাম, সেটা হচ্ছে বাটপারি। এমনটা কখনোই কেউ করবে না, ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের আজকের সেমিনার। আর যারা কাজ করবেন আর যারা রেগুলার ক্লাস করবেন তাদের হচ্ছে আমি আমাদের আরেকটা গ্রুপে অ্যাড করবো। আমি 3 জনকে দায়িত্ব নিয়ে সবাইকে অ্যাড করানোর চেষ্টা করব কালকে বা একদিনের ভিতরে। একটা গ্রুপে সবাই যেতে একটা গ্রুপে কাজ করতে পারে। যারা অ্যাড করবেন কাজ করবেন যে, আর গ্রুপে এই যে আমাদের যে ক্লাসে যে গ্রুপগুলো আছে, গ্রুপে কেউ বাইরের কোনো স্টুডেন্ট একজন এখন থেকে আর অ্যাড করবেন না, ঠিক আছে? হচ্ছে স্টপ করে দিবেন, কোনো অ্যাড করা যাবে না নতুন কাউকে। যারাই ঢুকবে সবাই টাকা দিয়ে ঢুকবে, ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের আজকের কাজ। হচ্ছে পরবর্তীতে আপনাদের সেটা হচ্ছে আরো পরে ডিপেন্ড করবে, যে আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে যে কাজ করবেন। হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে আমি কাজ দিব, সেটা থেকে আপনারা আরো ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন। আমরা কোনো কাজ আমি দিব না যেটা থেকে আপনি বাটপারি করবেন বা কারো কাছ থেকে মেরে টাকা খাবেন, এরকম কাজ কখনো করিও না, অ্যাড করবো না, ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনাদের আজকের মূল বিষয়। তো আশা করি সবাই একটু ভালোভাবে পুরো রেকর্ডটা শুনবেন আর দেখবেন, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।